আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের স্ক্যাপুলা নিয়ে। গত ক্লাসে আমরা ক্লাভিকল নিয়ে আলোচনা করছিলাম। তো ক্লাভিকলের একদম কাছাকাছি আরেকটা বোন যেটার নাম হচ্ছে আমাদের স্ক্যাপুলা। ঠিক আছে, তো দেখো আমাদের হচ্ছে স্ক্যাপুলা আমাদের থাকে কোথায়? স্ক্যাপুলা থাকে হচ্ছে আমাদের শোল্ডার রিজিয়নে। তো যেই কারণে স্ক্যাপুলাকে আমরা হচ্ছে আরেকটা খুব সুন্দর নামে ডাকি, সেটা হচ্ছে স্ক্যাপুলাকে আমরা শোল্ডার ব্লেড নামে আখ্যায়িত করি। ঠিক আছে, তাহলে স্ক্যাপুলাকে কী বলি? স্ক্যাপুলাকে আমরা হচ্ছে শোল্ডার ব্লেড বলে থাকি। ঠিক আছে, তো স্ক্যাপুলা দুইটা নাম, একটা হচ্ছে স্ক্যাপুলা আর একটা হচ্ছে আমাদের শোল্ডার ব্লেড। এরপরে দেখো আমাদের হচ্ছে স্ক্যাপুলার শেপটা কীরকম। স্ক্যাপুলার শেপ হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার বোন, মানে ট্রায়াঙ্গেল শেপ। ট্রায়াঙ্গুলার পরে দেখো তোমার হচ্ছে স্ক্যাপুলাটা খুবই চ্যাপ্টা, তো যেই কারণে স্ক্যাপুলা হচ্ছে একটা ফ্ল্যাট বোনও আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে স্ক্যাপুলা যে ফ্ল্যাট অ্যান্ড ট্রায়াঙ্গুলার বোন। এরপরে হচ্ছে দেখো এটা হচ্ছে চেস্ট ওয়াল, মানে যে আমরা জানি যে আমাদের হচ্ছে যে এই জায়গাটাকে আমরা চেস্ট ওয়াল বলি না, এটাকে আমরা চেস্ট ওয়াল বলি না, বা হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর। তাহলে বক্ষপিঞ্জরের কোন জায়গায় থাকে স্ক্যাপুলা, মানে বক্ষপিঞ্জরের সাথে রিলেটেড বা বক্ষপিঞ্জরের সাথে পজিশনিং যদি করি, দেখো বক্ষপিঞ্জরের পিছনের দিকে আছে না, এটা আমরা তো ছবিটা তুলছি পিছনের দিক থেকে। তাহলে বক্ষপিঞ্জরের আমাদের হচ্ছে পোস্টেরিয়র থাকে, পোস্টেরিয়র প্লাস বক্ষপিঞ্জরের সাথে আরেকটা জিনিস দেখো আমাদের হচ্ছে, আমরা জানি যে আমাদের হচ্ছে এইটা হচ্ছে মিড লাইন। হ্যাঁ, এটা হচ্ছে মিড লাইন। তো মিড লাইনের কাছাকাছি যদি কেউ থাকে সেটাকে আমরা বলতেছি কি, সেটা বলতেছি হচ্ছে আমাদের মিডিয়ালি। তো স্ক্যাপুলা হচ্ছে মিড লাইনের থেকে একটু দূরে আসে না, তাহলে হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ল্যাটেরাল। তাহলে এটা হচ্ছে আমাদের বক্ষপিঞ্জরের পোস্টেরিয়র প্লাস ল্যাটেরালি থাকে। দুইটাকে একসাথে আমরা বলতে পারি পোস্টেরিয়র ল্যাটেরাল টু দ্য চেস্ট ওয়াল। দুইটাকে একসাথে কি বলবো? পোস্টেরিয়র ল্যাটেরাল to the chest wall, posterior lateral to the chest wall। ঠিক আছে, এরপরে দেখো আমাদের হচ্ছে এই চেস্ট ওয়ালে থাকার পরে এখন দেখো আমরা জানি স্ক্যাপুলার সামনে যেহেতু চেস্ট ওয়াল আছে, আর চেস্ট ওয়াল মেনলি গঠন করে কারা? চেস্ট ওয়াল মেনলি গঠন করে হচ্ছে রিব। তো দেখো আমাদের হচ্ছে চেস্ট ওয়াল যদি রিব গঠন করে থাকে, তো আমরা জানি যে আমাদের হচ্ছে স্ক্যাপুলার একদম উপরের দিকে একটা রিব পাবো, স্ক্যাপুলার নিচের দিকে আমরা সেটা রিব পাবো। তো কত নাম্বার রিব পাবো, এটা হচ্ছে কোশ্চেন। তো বলা হয়ে থাকে স্ক্যাপুলার একদম আপার পার্টে হচ্ছে আমাদের সেকেন্ড রিব থাকে, আর একদম লোয়ার পার্টে হচ্ছে 7 নাম্বার বা 7th রিব থাকে। ঠিক আছে, সেকেন্ড রিব অ্যান্ড 7th, মানে 2 এবং 7। তো দেখো আমাদের হচ্ছে এই জায়গায় ছবিতে আসলে একটু গরমিল আছে। এখানে দেখো সেকেন্ড রিবটা একটু উপরে দেখাচ্ছে, বাট আলটিমেটলি বইয়ের ভাষায় সেকেন্ড রিব বরাবরই, মানে এই যে এই পার্টটা হচ্ছে এই বরাবরই থাকবে। ঠিক আছে, সেকেন্ড রিব বরাবরই হচ্ছে আমাদের স্ক্যাপুলা থাকে। ঠিক আছে, এবং হচ্ছে আমাদের স্ক্যাপুলা হচ্ছে আমাদের শোল্ডার গার্ডেল ফর্ম করতেছে। স্ক্যাপুলা আমাদের শোল্ডার গার্ডেল ফর্ম করে, এটা তো আমরা সবাই জানি। এখন দেখো স্ক্যাপুলা যদি শোল্ডার গার্ডেল ফর্ম করে, এখন হচ্ছে আমাদের স্ক্যাপুলার মানে সাইড ডিটারমিনেশন আমাদের হচ্ছে শিখতে হবে। মানে রাইট সাইডে আমরা জানি দুইটা বোন যেহেতু আছে, তো দুইটা বোন কোনটা রাইট সাইড কোনটা লেফট সাইড এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা যদি দেখার চেষ্টা করি, আমাদের হচ্ছে মানে আমরা জাস্ট একটু ধারণা দিই প্রথমে, তোমার হচ্ছে কিছু পার্টের স্ক্যাপুলার কিছু ফিচারের সম্পর্কে একটু হালকা ধারণা দিব, যেটা হচ্ছে আমাদের সাইড ডিটারমিনেশনের বা হচ্ছে আমাদের হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্ট বুঝতে কাজে লাগবে। বাট হচ্ছে মানে একটু এরপরে হচ্ছে আমি খুব মানে ব্রডলি হচ্ছে জিনিসগুলো আলোচনা করব। তো দেখো আমরা স্ক্যাপুলার যদি বলি যে আমাদের কী কী ফিচার আছে, ফিচারগুলো হচ্ছে প্রথমে আলোচনা করব ফর সাইড ডিটারমিনেশন। তো দেখো আমাদের হচ্ছে স্ক্যাপুলার যদি আমরা প্রথমে সারফেসগুলো দেখি, স্ক্যাপুলার হচ্ছে দুইটা সারফেস আছে। কয়টা সারফেস? দুইটা সারফেস। কী কী সারফেস দেখো আমাদের হচ্ছে এই যে পিছনের দিকে যে সারফেসটা দেখতে পাইতেছি, এটাকে বলতেছি আমরা ডরসাল সারফেস। এটা হচ্ছে ডরসাল, কারণ পিছনের দিকে আছে, পৃষ্ঠীয় দিকে আছে, পিট ফর্ম করতেছে। তো পিট মানে হচ্ছে ডরসাল, এই কারণে এটাকে বলতেছি আমরা ডরসাল সারফেস। এরপরে দেখো আমরা জানি যে আমাদের হচ্ছে এই যে সামনের এর অপোজিট সাইডে সামনের যে সারফেসটা আছে, মনে করো হচ্ছে আমাদের এই যে আমরা এবার ধরো হচ্ছে এই সারফেসটা যদি দেখি, যে এইটা আমরা হচ্ছে সব যদি সরাই ফেলি, আবার মনে করো হচ্ছে আমাদের এই যেইটা এই সারফেসের সাথে কি, এই সারফেসের সাথে হচ্ছে আমাদের রিবগুলা যুক্ত ছিল না। তো রিব মানে কি? কোষ্ঠ। তাহলে এই সারফেসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের কোস্টাল সারফেস। কোষ্ঠ মানে রিব, তাহলে এটা হচ্ছে আমার কোস্টাল সারফেস। তাহলে দুইটা সারফেস পেলাম, একটা হচ্ছে ডরসাল সারফেস, একটা হচ্ছে আমাদের কোস্টাল সারফেস। এরপরে হচ্ছে আমরা যদি বর্ডারগুলো চিন্তা করি, আমরা হচ্ছে স্ক্যাপুলার 3টা বর্ডার পাবো। একটা বর্ডার উপরে থাকে, এটাকে বলতেছি আমরা সুপিরিয়র বর্ডার। আমরা হচ্ছে একটা পাইতেছি আমাদের হচ্ছে, আমরা যদি স্ক্যাপুলাকে আবার পজিশন মাফিক বসাই, দেখো আমাদের হচ্ছে এই দিকে হচ্ছে বাইরের দিকে, মানে এইটা যদি মিডলাইন হয় তাহলে এই দিক হচ্ছে ল্যাটারালি, তাহলে হচ্ছে এইটা সুপিরিয়র বর্ডার। এইটা যেহেতু মিডলাইনের থেকে দূরে আছে, তাহলে এই একটা বর্ডার পাবো, এটাকে বলতেছি আমরা ল্যাটেরাল বর্ডার। এটা হচ্ছে আমাদের ল্যাটেরাল বর্ডার, আর এটা হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার। তাহলে আমরা কি পাইলাম? আমরা সুপিরিয়র বর্ডার, ল্যাটেরাল বর্ডার অ্যান্ড মিডিয়াল বর্ডার। আর হচ্ছে আমরা সারফেস পাইলাম কি? ডরসাল অ্যান্ড কোস্টাল সারফেস। ঠিক আছে,
গেল। এরপরে হচ্ছে তোমার হচ্ছে আমাদের হচ্ছে আর কি আছে, আমাদের হচ্ছে স্ক্যাপুলার আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার পাবো, সেটা কি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল। এই যে দেখো উপরে এবং এই জায়গায় আমরা তিনটা মানে হচ্ছে কোণ পাইতেছি, কোণ বা সহজ বাংলা ভাষায় বললে কোণ, ইংলিশে বললে অ্যাঙ্গেল, তিনটা অ্যাঙ্গেল পাইতেছি। তো এই তিনটা অ্যাঙ্গেলও স্ক্যাপুলার একটা ফিচার। তো তিনটা অ্যাঙ্গেল কী দেখো, একটা হচ্ছে সুপিরিয়র অ্যাঙ্গেল, একটা হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে আমাদের গ্লিনয়েড অথবা আমরা ল্যাটেরাল অ্যাঙ্গেল বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে গ্লিনয়েড কেন বলতেছি, কারণ আমরা দেখতেছি ল্যাটেরাল অ্যাঙ্গেলের এখানে গ্লিনয়েড ক্যাভিটি নামের একটা ক্যাভিটি থাকে, এই কারণে এটাকে আমরা হচ্ছে ল্যাটেরাল অ্যাঙ্গেল বলতেছি। ঠিক আছে, তো অ্যাঙ্গেলগুলো গেল। অ্যাঙ্গেলের পরে হচ্ছে আমরা হচ্ছে স্ক্যাপুলায় কিছু প্রসেস পাবো। কী পাবো? কিছু প্রসেস মানে কি? প্রসেস মানে হচ্ছে মেইন বোনের প্রবৃদ্ধি, মানে মেইন বোন থেকে কোন জিনিসগুলো বাইরের দিকে বের হয়ে আসে। দেখো কী প্রসেস পাইলাম আমরা হচ্ছে, যদি দেখি আমরা হচ্ছে এই একটা প্রসেস পাবো। এই প্রসেসটাকে বলতেছি আমরা হচ্ছে অ্যাক্রোমিয়ন প্রসেস। এটা কি? এটা হচ্ছে আমাদের যে গোলাপি হয়ে গেল, এটা হচ্ছে অ্যাক্রোমিয়ন প্রসেস। অ্যাক্রোমিয়ন প্রসেসের পরে এই যে আরেকটা প্রসেস পাইতেছি, এটাকে বলতেছি আমরা কোরাকয়েড প্রসেস। এটার নাম কোরাকয়েড প্রসেস কেন হয়েছে জানো? কোরাকো মানে হচ্ছে আমাদের ঠোঁট, হ্যাঁ, মানে হচ্ছে কোরাকো মানে ঠোঁট, মানে সম্ভবত কাকের ঠোঁটকে কোরাকয়েড প্রসেস বলে। তো এইটা দেখতে অনেকটা কাকের ঠোঁটের মতো দেখা যায়, যেই কারণে এটাকে বলতেছে আমাদের হচ্ছে কোরাকয়েড প্রসেস। আর হচ্ছে আমাদের এরপরে এই যে আরেকটা প্রসেস, এই যে অ্যাক্রোমিয়ন প্রসেসের পাশেই আরেকটা প্রসেস দেখতে পাইতেছি, উঁচা জায়গা, এই জায়গাটা, এটাকে আমরা বলতেছি স্পাইন অথবা স্পাইনাস প্রসেস। তো এই হচ্ছে ওভারঅল ফিচার অফ দ্য স্ক্যাপুলা। তো এই ফিচারগুলো আমি সামনে আবার ডিটেলস আলোচনা করব, এখন জাস্ট আবার একটু মানে হচ্ছে আমরা জাস্ট ব্রিফ আইডিয়া দিলাম। তো দেখো আমাদের হচ্ছে, আমরা যদি একটু রিক্যাপ করি কী আছে, কোস্টাল সারফেস, তারপরে হচ্ছে আমাদের ডরসাল সারফেস, সুপিরিয়র বর্ডার, ল্যাটারাল বর্ডার, মিডিয়াল বর্ডার, সুপিরিয়র অ্যাঙ্গেল, ইনফিরিয়র অ্যাঙ্গেল, ল্যাটারাল অ্যাঙ্গেল, কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়ন প্রসেস, স্পাইনাস প্রসেস, শেষ। এখন আমরা হচ্ছে সাইড ডিটারমিনেশন অফ দ্য স্ক্যাপুলাটা করব। তো দেখো আমাদের হচ্ছে সাইড ডিটারমিনেশন করার জন্য আমাদের হচ্ছে স্ক্যাপুলাটাকে মনে করো হচ্ছে আমরা নর্মালি আগে হচ্ছে আমাদের বোনের সাথে বসাই। ঠিক আছে, তো পরীক্ষার হলে তোমাকে এরকম একটা বলতে পারে যে স্ক্যাপুলা দিয়ে যে এটা বোনের সাথে বসাও বা মানে স্কেলিটনে রাখো। তো আমি কীভাবে স্কেলিটনে রাখবো, বা হচ্ছে কোনটা রাইট সাইডেড স্ক্যাপুলা কোনটা লেফট সাইডেড স্ক্যাপুলা, এটা হচ্ছে আমরা চিনব। তো দেখো সবার শুরুতে আমাদের হচ্ছে কী করতে হবে, এই যে এটাকে বলতেছি না গ্লিনয়েড ক্যাভিটি, এই গ্লিনয়েড ক্যাভিটিটাকে আমরা হচ্ছে সামনের দিকে ল্যাটারালি অ্যান্ড উপরের দিকে, হ্যাঁ, এটার ফেস কী হবে, ল্যাটারালি ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, এটা ডিরেকশন। তো গ্লিনয়েড ক্যাভিটির ডিরেকশন আমরা কী দিব, এটাকে ল্যাটারালি দিব, এটাকে সামনের দিকে দিব, হালকা একটু উপরের দিকে দিব। ঠিক আছে, তো এই পজিশনটায় যদি বসাইতে পারি তাইলেই মোটামুটি স্ক্যাপুলার হচ্ছে আমাদের মানে কাইন্ড অফ আমাদের হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন হয়ে যায়। এর সাথে সাথে আর কি লাগবে, এর সাথে সাথে আর লাগবে হচ্ছে তোমার এই যে ডরসাল সারফেসে স্পাইন থাকে, হ্যাঁ, ডরসাল সারফেসে স্পাইন থাকে। তো স্পাইন ডরসাল সারফেসে থাকবে, আর হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেল, এটা ডাউনওয়ার্ড থাকবে, আর হচ্ছে তোমার কোরাকয়েড প্রসেস যেটা দেখতে পেয়েছো, এই যে কোরাকয়েড প্রসেস, এটার ডিরেকশন কী থাকবে, এটা ডিরেকশন থাকবে ফরওয়ার্ড অ্যান্ড, এটা হচ্ছে বাইরের দিকে না, দেখো ওই আগাটা, এটা সামনের মাথাটা বাইরের দিকে চলে গেছে না, তাহলে ফরওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। তো কোরাকয়েড প্রসেসের ডিরেকশন কি, ফরওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। ঠিক আছে, তো দেখো এবার হচ্ছে আমরা যদি মনে করো হচ্ছে আমার এটার পজিশনটা আমরা করতে চাই, তো ধরো হচ্ছে এই যে এটা স্ক্যাপুলা আমাদেরকে দিল, এরকম ঘুরাই দিল যে না এখন এটার পজিশন করো। তো আমরা কী করবো, আমরা হচ্ছে জাস্ট স্ক্যাপুলাটাকে ধরলাম, ধরার পরে আমরা হচ্ছে কী করলাম, আমরা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটিটাকে আমরা হচ্ছে ল্যাটারালি রাখলাম। ঠিক আছে, রাখছি ল্যাটারালি। তো রাখার পরে আমরা হচ্ছে এবার কী করব, এবার হচ্ছে আমাদের ডরসাল আর কোস্টাল ঠিক করব। তো মানে ডরসাল আর কোস্টাল সারফেস, তো দেখো আমাদের হচ্ছে ডরসাল আর কোস্টাল সারফেসটাকে আমরা যদি মনে করো এই যে স্পাইন দেখে ঠিক করবো, স্পাইন যেই পাশে আসবে সেটা হচ্ছে ডরসাল সারফেস। তো ডরসাল সারফেসটাকে ঠিক জায়গার মতন বসাইলাম, গ্লিনয়েড ক্যাভিটিটাকে ল্যাটারালি ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড রাখলাম, এই যেভাবে রাখছি। আর হচ্ছে আমাদের এই কোরাকয়েড প্রসেসটাকে আমরা হচ্ছে অ্যান্টেরিয়রলি আর হচ্ছে ল্যাটারালি চলে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ক্যাপুলার অ্যানাটমিক্যাল পজিশন। এখন যদি মনে করো আমরা যদি লেফট স্ক্যাপুলা নিয়ে আসি, ধরো হচ্ছে আমাদের লেফট স্ক্যাপুলা, এটা হচ্ছে আমাদের লেফট সাইডের স্ক্যাপুলা। তো দেখো আমরা হচ্ছে লেফট সাইডের স্ক্যাপুলাটাকে ঘুরাই মারাই দিলাম সব কিছু। এখন ধরো হচ্ছে আমরা গ্লিনয়েড ক্যাভিটিটাকে ল্যাটারালি বসাইলাম। তো মনে করো যেভাবে গ্লিনয়েড ক্যাভিটিটাকে ল্যাটারালি বসাইলাম, ল্যাটারালি বসানোর পরে এখন দেখো আমরা হচ্ছে এইটা কিন্তু পিছনের দিক থেকে দেখতেছি, মানে এই যে আমরা হচ্ছে ছবিটা এই স্ক্যাপুলাটাকে ধরতেছি কিন্তু পিছনের দিক থেকে, মানে আমাদের বডিতে, মানে আমরা অ্যানাটমিক্যাল পজিশনে কোনভাবে ধরবো হচ্ছে সেভাবে যেভাবে হচ্ছে আমাদের বডিতে থাকে, মানে হচ্ছে আমাদের সাপেক্ষে আমাদের বডিতে কীভাবে থাকে। তো দেখো স্ক্যাপুলা আমাদের সাপেক্ষে আমাদের বডিতে কীভাবে আছে। এখন গ্লিনয়েড ক্যাভিটি ল্যাটারালি বসাইলাম, কোনো
সমস্যা নেই। বাট হচ্ছে দেখো এই যে কোস্টাল সার্ফেস এটা হচ্ছে কিন্তু সামনে চলে আসলো, এটা কিন্তু সামনে চলে আসা যাবে না, এটা হচ্ছে আমাদের ডরসালি থাকতে হবে। এটা ডরসালি বসালাম, এই যে দেখো তাহলে এখন এটা যদি ল্যাটারালি বসাই, তাহলে লেফট ল্যাটারালি যদি বসাই, তাহলে এখন ডরসাল সার্ফেস পিছনে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা লেফট অ্যান্ড রাইট সাইডের স্ক্যাপুলা ঠিক করব। তো আমি আবারও বলতেছি কী করব, আমরা হচ্ছে গ্লিনয়েড ডরসাল সার্ফেসটা ঠিক করবো আর গ্লিনয়েড ক্যাভিটিটাকে ল্যাটারালি বসাবো, মানে তাইলেই মোটামুটি আমরা হচ্ছে লেফট আর রাইট ডিটারমাইন করতে পারবো। ঠিক আছে, তো ডরসাল সার্ফেস ডরসালি বসাবো, গ্লিনয়েড ক্যাভিটিটা ল্যাটারালি বসাই দেবো। ঠিক আছে, আর কোস্টাল সার্ফেস সামনে বসাই দিলে হয়ে যাবে। আর গ্লিনয়েড ক্যাভিটি ডিরেকশন আবারও বলতেছি অ্যান্টেরিয়রলি, ল্যাটারালি অ্যান্ড আমাদের হচ্ছে মানে ফরওয়ার্ড, ল্যাটারাল অ্যান্ড আপওয়ার্ড। ঠিক আছে, উপরের দিকে ল্যাটারালি আর হচ্ছে আমাদের সামনের দিকে। যাই হোক, এটা হচ্ছে আমাদের ডিটারমিনেশন অফ দ্য সাইট অফ দ্য স্ক্যাপুলা। এখন হচ্ছে আমরা মানে স্ক্যাপুলার যে ফিচারগুলো আছে, সারফেস, বর্ডার, এইগুলো নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো মনে করো হচ্ছে আমাদের এইটা হচ্ছে স্ক্যাপুলা আছে, স্ক্যাপুলার এখন হচ্ছে আমরা যেই সারফেস নিয়ে কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের কোস্টাল সারফেস। তো কোস্টাল সারফেস কোনটা আমরা জানি, এইটা হচ্ছে আমাদের কোস্টাল সারফেস। আমরা যদি স্ক্যাপুলাকে অ্যানাটমিক্যাল পজিশনে বসাই, দেখো এটা হচ্ছে স্ক্যাপুলার অ্যানাটমিক্যাল পজিশন। তো দেখো স্ক্যাপুলার যদি অ্যানাটমিক্যাল পজিশনটাকে বসাই, তাহলে আমরা দেখতে পাইতেছি যে আমাদের এটা ডরসাল সারফেস, ডরসাল সারফেসের অপোজিটে হচ্ছে কোস্টাল সারফেস। এই কোস্টাল সারফেসের ডিরেকশনটা কীরকম, সামনের দিকে, এবং এই দিকে হচ্ছে ল্যাটেরাল। তাহলে এই দিকে হচ্ছে কি মিডিয়াল না, তাহলে এটার ডিরেকশন কি সামনের দিকে এবং এই দিকে, মানে বাম দিকে, তোমার হাতের বাম দিকে। তো বাম দিকে এটা তো মিডিয়াল, রাইট সাইডের স্ক্যাপুলা যেহেতু, তাহলে এটা তো মিডিয়াল। তাহলে আমাদের হচ্ছে কোস্টাল সারফেসের ডিরেকশন কী হবে, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। কোস্টাল সারফেসের ডিরেকশন কি, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। এরপরে দেখো আমাদের হচ্ছে এই কোস্টাল সারফেসটা আমাদের হচ্ছে কনকেভ বা হচ্ছে অবতল। কোস্টাল সারফেসটা কি, কোস্টাল সারফেস হচ্ছে আমাদের অবতল। তো এই অবতল, তো এটা হচ্ছে কথা। এবং অবতলের ফলে এটার আরেকটা নাম হয়ে যায়, সেটা কি, মানে এটা একটা ফসার মতো না, অবতল জিনিসটাকে আমরা অনেক সময় তো ফসা বলি। তো এই কারণে এই কোস্টাল সারফেসকে আমরা বলি হচ্ছে সাব স্ক্যাপুলার ফসা। এই কোস্টাল সারফেসটাকে আমরা কি বলবো, কোস্টাল সারফেসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের সাব স্ক্যাপুলার ফসা। এটাই কি বলবো, এটাকে বলবো হচ্ছে আমাদের সাব স্ক্যাপুলার ফসা, সাব স্ক্যাপুলার ফসা। তো দেখো সাব স্ক্যাপুলার ফসা। এরপরে দেখো তোমার হচ্ছে এই যে কোস্টাল সারফেস আছে, তো এই কোস্টাল সারফেসের ভিতরে আমরা দেখতে পাইতেছি এইরকম আমাদের হচ্ছে, আমরা যদি বোন হাত দিয়ে ধরি, এইরকম কিছু রিজ লাইক স্ট্রাকচার পাবো, 3-4টার মতো রিজ লাইক স্ট্রাকচার পাবো। রিজ মানে হচ্ছে উঁচা জায়গা, বনি প্রমিনেন্সের মতো, বা একটা বনের উঁচা জায়গা। তো এই রিজগুলো হচ্ছে অনেকটা অবলিক, অথবা তোমাদের বিডিচোরাশিয়া লঙ্গিটিউডিনাল বা অনুদৈর্ঘ্যও বলছে। তো অবলিক বলতেই পারি আমরা, মানে কোনাকুনি বা অনুদৈর্ঘ্য যেটাই বলি, যেটা বলো রাইট, সমস্যা নেই। তো এইটা কি, এটা হচ্ছে আমাদের অবলিক রিজ, অবলিক রিজ। অবলিক রিজের পরে দেখো আমার হচ্ছে আমরা কোস্টাল সারফেসে আমরা 3টা অবলিক রিজ পাইলাম। এর মধ্যে দেখো 3টা অবলিক রিজের পাশাপাশি আরেকটা অবলিক রিজ আমার হচ্ছে ল্যাটারাল বর্ডারের এইখানে এসে জমা হয়। ঠিক আছে, কোস্টাল সারফেসে এমন তো 3টা অবলিক রিজ থাকে, এর পাশাপাশি আরও একটা অবলিক রিজ আমার হচ্ছে এই ল্যাটারাল বর্ডারের কাছাকাছি থাকে। ঠিক আছে, এবং এটা খুবই স্ট্রং। এই যে অবলিক রিজটা আছে, মানে এই উঁচা জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে আমার খুবই স্ট্রং। এবং হচ্ছে এই জায়গাটা খুবই স্ট্রং থাকার কারণে এটা সুবিধা কি, এই মানে বনের এই পার্টটা খুব স্ট্রং হয়ে যায়। এখন বনের এই পার্টটা যখন আমার হচ্ছে খুব স্ট্রং হয়ে যায়, তখন কি হয় জানো, তখন হচ্ছে দেখো আমার হচ্ছে, আমরা জানি যে ধরো হচ্ছে আমরা যদি টোটাল বোনটাকে নিয়ে আসি, তাইলে হচ্ছে আমরা দেখাইতে পারবো না, টোটাল নিয়ে আসার দরকার নেই। আমার হচ্ছে ধরো এই বোনটার নাম হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র। হ্যাঁ, এটার নাম হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র। তো দেখো সেরাটাস অ্যান্টেরিয়র স্ক্যাপুলার হচ্ছে আমাদের ওই মিডিয়াল বর্ডারে, হ্যাঁ স্ক্যাপুলার এই মিডিয়াল বর্ডারের এখানে আছে। তো এই বোনটা কি করতেছে, এই সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলটা কি করতেছে, সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলটা হচ্ছে আমার হাতের অ্যাবডাকশন করতেছে। আমার হচ্ছে কি করতেছে, এটা হচ্ছে আমার আমার হচ্ছে হাতের অ্যাবডাকশন, মানে আমাদের হচ্ছে আর্মের অ্যাবডাকশন। অ্যাবডাকশন মানে কি, অ্যাবডাকশন মানে হচ্ছে আমাদের, আমি যদি দেখাই, মনে করো হচ্ছে আমাদের আর্মকে সামনের দিকে, মনে করো আর্মকে এরকম দূরের দিকে নিয়ে যাচ্ছে, মানে বডি অ্যাক্সিস থেকে দূরে নিয়ে যেতেছে। এখন আর্মের অ্যাবডাকশন যখন করতেছে, তখন হচ্ছে দেখো তোমার হচ্ছে স্ক্যাপুলাকে আমার হচ্ছে সামনের দিকে যাইতে হবে, স্ক্যাপুলাকে সামনের দিকে যাইতে হবে। মানে আমি যদি দেখানোর ট্রাই করি, ধরো হচ্ছে আমাদের সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের মোশনটাকে যদি আমি দেখানোর ট্রাই করি, দেখো আমাদের এই যে দেখো আর্ম যখন আমার হচ্ছে অ্যাবডাকশন হইতেছে, তখন এই যে স্ক্যাপুলাটা সামনের দিকে যাইতেছে। ঠিক আছে, এই যে দেখো তোমার হচ্ছে আর্ম, এই যে অ্যাবডাকশন হইতেছে, স্ক্যাপুলাটা সামনের দিকে যাইতেছে। এখন এই যে স্ক্যাপুলাটা সামনের দিকে যাইতেছে, এই মাসেল এই কাজটা করতেছে কি, এই কাজটা করতেছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল।
এখন এই সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল এই কাজটা যখন করতেছে, তো দেখো আমার হচ্ছে কোনো একটা মুভমেন্ট করার জন্য একটা লিভারের প্রয়োজন হয়, যার উপর ভর করে হচ্ছে আমার মুভমেন্টটা সংগঠিত হবে, ঠিক আছে। এখন এই মুভমেন্টটা যার উপর ভর করে আমার সংগঠিত হবে, সেই জিনিসটাকে আমরা বলতেছি লিভার। তো এই লিভার মানে হচ্ছে এই যে ল্যাটারাল বর্ডার, এই ক্ষেত্রে লিভারের মতো কাজ করে। এই যে সেরাটাস অ্যান্টেরিয়র হচ্ছে আর্মকে যখন অ্যাবডাকশন করতেছে, তখন হচ্ছে সেটা হচ্ছে আমার মানে লিভারের মতো কাজ করে। মানে হচ্ছে লিভার মানে কি, লিভার মানে হচ্ছে তোমার মানে যার উপর ভর করে বা হচ্ছে যেটার উপর ভর করে মাসেলটা কাজ করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে কথা। তারপরে হচ্ছে তোমার এই যে আমাদের হচ্ছে আমরা হচ্ছে যে মানে যে রিজগুলো দেখতে পাইলাম বিভিন্ন অবলিক রিজ, তো এই অবলিক রিজগুলো তৈরি হয়েছে কোন কারণে জানো? অবলিক রিজগুলো তৈরি হয়েছে হচ্ছে আমাদের এইখানে আসলে মানে মাসেলের অ্যাটাচমেন্ট ছিল। এই মাসেলের অ্যাটাচমেন্টের কারণে এই জায়গাতে হচ্ছে আমাদের কি হয়েছে, এই জায়গাতে মানে একটা চিহ্ন রেখে গেছে মাসেলগুলো যে না আমি এখানে ছিলাম, এবং সেই কারণে হচ্ছে এরকম আমাদের হচ্ছে ছোটো ছোটো যে এই কোনা করে দিলে ভালো দেখা যায় এই যে রিজগুলো তৈরি হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। তারপরে হচ্ছে তোমার এরপরে দেখো আমাদের হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের যে মানে সাবস্ক্যাপুলার ফসায় একটা মাসেল অ্যাটাচড হয়, মানে সাবস্ক্যাপুলার ফসায় আমাদের হচ্ছে একটা মাসেল অ্যাটাচড হয়। এটা নিয়ে আমি সামনে বলতেছি সেটা কি, সেটা হচ্ছে আমাদের সাবস্ক্যাপুলারিস মাসেল। দেখো এই যে এটা হচ্ছে আমাদের সাবস্ক্যাপুলারিস মাসেল। তো এই সাবস্ক্যাপুলারিস মাসেল টোটাল আমার হচ্ছে মানে সাবস্ক্যাপুলার ফসাই অ্যাটাচড হবে, বাট হচ্ছে এটার হচ্ছে ল্যাটারাল আমাদের হচ্ছে কি বলতেছি ল্যাটারাল 1/3 অফ দ্য সার্ফেস, মানে হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটির কাছাকাছি কিছু জায়গা দিয়ে সেই জায়গায় হচ্ছে আমার অ্যাটাচড হয় না। এই যে এইখান দিয়ে দেখো এই যে এই জায়গাটা দিয়ে হচ্ছে আমার এটা অ্যাটাচড হয় না। এছাড়া মোটামুটি ধরো হচ্ছে আমাদের এই যে এই জায়গার অ্যাটাচমেন্ট যদি দেখি, দেখো আমার হচ্ছে এই জায়গাটুক জুড়ে মানে মোটামুটি পুরাটাই হয়, বাট হচ্ছে এই হালকা এই পোর্শনটাই হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট হয় না। তো যাই হোক এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট কোনো ইনফরমেশন না। যাই হোক এরপরে হচ্ছে আমাদের কোস্টাল সারফেস গেল। এখন হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে আমাদের ডরসাল সারফেস, ঠিক আছে। তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে যে ডরসাল সারফেসটা আছে, হ্যাঁ, এই যে পিছনের দিকে আমরা যে সারফেসটা দেখতে পাইতেছি এটাই হচ্ছে আমাদের ডরসাল সারফেস। দেখো আমাদের হচ্ছে ডরসাল সারফেস আমাদের স্পাইনাস প্রসেসের মাধ্যমে, হ্যাঁ, মানে হচ্ছে আমাদের স্ক্যাপুলার স্পাইনের মাধ্যমে, স্পাইন অফ দ্য স্ক্যাপুলা, এই যে আমাদের হচ্ছে এটাকে বলতেছি স্পাইন অফ দ্য স্ক্যাপুলা, এর মাধ্যমে আমাদের হচ্ছে ডরসাল সারফেস হচ্ছে আমাদের দুইটা ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে। দুইটা ভাগে ভাগ হয়েছে। কী ভাগে ভাগ হয়েছে? উপরের একটা ভাগে ভাগ হয়েছে, এটাকে বলতেছি আমরা স্পাইনের উপরে যেহেতু সুপ্রাস্পাইনাস ফসা, সুপ্রা মানে উপরে, আর নিচে যেহেতু নিচের এটাকে বলতেছি আমাদের হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফসা। এবং দুই ফসার মাঝখানে সুপ্রাস্পাইনাস আর ইনফ্রাস্পাইনাস ফসা, দুই ফসা হচ্ছে আমার কানেকশন হইতেছে কার মাধ্যমে? স্পাইনোগ্লিনয়েড নচ। এই যে এই জায়গাটাকে বলতেছি আমরা হচ্ছে স্পাইনোগ্লিনয়েড নচ। স্পাইনোগ্লিনয়েড নচের মাধ্যমে হচ্ছে আমাদের দুইটা ফসা একটার সাথে আরেকটা আমাদের হচ্ছে কানেকশন হইতেছে, হ্যাঁ, স্পাইনোগ্লিনয়েড নচের মাধ্যমে আমাদের হচ্ছে একটার সাথে আরেকটা কানেকশন হইতেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো, সারফেস তো শেষ, এখন আমরা বর্ডার নিয়ে কথা বলবো, ঠিক আছে। এখন আমরা কথা বলবো বর্ডার। আমাদের হচ্ছে প্রথমেই যেই বর্ডার নিয়ে কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের ল্যাটারাল বর্ডার। এই যে বর্ডারটা দেখতে পাইতেছি এটা হচ্ছে আমাদের ল্যাটারাল বর্ডার, হ্যাঁ, আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের ল্যাটারাল বর্ডার অফ দ্য স্ক্যাপুলা। তো এটার প্রথম যেই কথা সেটা কি, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের থিকেস্ট অফ দ্য মানে হচ্ছে আমাদের বলতে পারি অল বর্ডার, হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে আমাদের থিকেস্ট অফ দ্য অল বর্ডার। তাইলে আমরা হচ্ছে যদি একটু লিখে নিই সবগুলা, এটা হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। এই ল্যাটারাল বর্ডারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে আমাদের থিকেস্ট অফ অল বর্ডার, এটা হচ্ছে কথা থিকেস্ট অফ অল বর্ডার। এর পাশাপাশি দেখো তোমার হচ্ছে এটা মানে হচ্ছে আমাদের থিকেস্ট অফ অল বর্ডার তো হলো, এখন এটার এক্সটেনশন কোন পর্যন্ত? দেখো এটা হচ্ছে আমাদের গ্লিনয়েড ক্যাভিটি। এটা কি, এটা হচ্ছে আমাদের গ্লিনয়েড ক্যাভিটি। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের গ্লিনয়েড ক্যাভিটি। তো এই গ্লিনয়েড ক্যাভিটির লোয়ার পার্ট থেকে এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র অ্যাঙ্গেল, হ্যাঁ, গ্লিনয়েড ক্যাভিটির লোয়ার পার্ট থেকে আমাদের হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত এটার বিস্তৃতি। তো এটার বিস্তৃতি কোথা থেকে কোথা পর্যন্ত? গ্লিনয়েড ক্যাভিটির লোয়ার পার্ট অফ দ্য গ্লিনয়েড ক্যাভিটি থেকে শুরু হয়ে আমাদের হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেলের এখানে শেষ হয়। এবং হচ্ছে এটার একটা গুরুত্বপূর্ণ ফিচার আছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই জায়গাটা একটা টিউবারকলের মতো স্ট্রাকচার থাকে, হ্যাঁ, এই জায়গাতে একটা টিউবারকলের মতো স্ট্রাকচার থাকে। আমরা পরবর্তীতে দেখবো একটা মাসেল এখান থেকে অরিজিন হয়। তো আমাদের হচ্ছে এই মাসেলটার মানে হচ্ছে মাসেল এখানে অ্যাটাচমেন্ট হয়। তো যাই হোক এই মাসেলের আমাদের হচ্ছে অ্যাটাচমেন্টের জন্য, হ্যাঁ, এই মাসেল অ্যাটাচমেন্টের জন্য এখানে একটা টিউবারকল তৈরি হয়। তো সেই টিউবারকলের নাম হচ্ছে আমাদের ইনফ্রাগ্লিনয়েড
টিউবারকল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ল্যাটারাল বর্ডারের একটা আমাদের হচ্ছে কন্টেন্ট বা হচ্ছে আমাদের ল্যাটারাল বর্ডারের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। তো ইনফ্রাগ্লিনয়েড টিউবারকল হচ্ছে আমরা বুঝে গেছি। যাই হোক, এরপরে হচ্ছে আমাদের ল্যাটারাল বর্ডার শেষ, এরপরে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার নিয়ে, ঠিক আছে। তো মনে করো হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার, এই যে এটা এই টোটাল বর্ডারটাই হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার। এই মিডিয়াল বর্ডারের মধ্যে এখন দেখো এটা হচ্ছে আমাদের, ওইটা ছিল স্ট্রংগেস্ট আর এটা হচ্ছে লম্বায় বড়, তাহলে হচ্ছে এটা হচ্ছে লংগেস্ট অফ অল, এটা হচ্ছে কি লংগেস্ট অফ অল বর্ডার, মানে 3 সুপারলেটিভ। এটা হচ্ছে স্ট্রংগেস্ট, এটা হচ্ছে আমাদের লংগেস্ট অফ অল বর্ডার, ঠিক আছে। এরপরে হচ্ছে এটার মানে হচ্ছে এক্সটেনশন কোথা থেকে কোথা পর্যন্ত, এটার এক্সটেনশন হচ্ছে আমাদের সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত। এটা হচ্ছে সুপিরিয়র অ্যাঙ্গেল, এটা হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেল, তাহলে এটার এক্সটেনশন হচ্ছে আমাদের সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে আমাদের হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত, এটার হচ্ছে আমাদের বিস্তৃতি। তাহলে লংগেস্ট অফ অল বর্ডার সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত এটা বিস্তৃতি। এর পরবর্তীতে আমরা যেই বর্ডারটা পড়বো সেটা কি, সেটা হচ্ছে আমাদের আপার বর্ডার। এই যে এটা হচ্ছে আমাদের আপার বর্ডার, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র বর্ডার বলতে পারি, আপার বর্ডার। দেখো এই আপার বর্ডার হচ্ছে আমাদের থিনেস্ট, আপার বর্ডার কি, এটা হচ্ছে আমাদের থিনেস্ট অফ অল বর্ডার। তাহলে আমরা 3 সুপারলেটিভ দিয়ে এটা মনে রাখবো। 3 সুপারলেটিভ কি, এটা ছিল হচ্ছে আমাদের স্ট্রংগেস্ট, এটা হচ্ছে লংগেস্ট, আর এটা হচ্ছে আমাদের থিনেস্ট। তাহলে 3 সুপারলেটিভ, 3টা সুপারলেটিভ দিয়ে মনে রাখতেছি, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার এটার এক্সটেনশন বা হচ্ছে এটার বিস্তৃতি কোথা থেকে কোথা পর্যন্ত, দেখো এটা শুরু হয়েছে তোমার হচ্ছে সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে, মানে এই জায়গা থেকে শুরু হয়েছে। এরপরে হচ্ছে তোমার এটা ল্যাটারালি চলে যাবে, এটা ল্যাটারালি চলে যাওয়ার পরে এটা যাবে কোথা থেকে কোথা থেকে কোন পর্যন্ত, তার ওই ছবিটা তো আমি আরেকটু ক্লোজলি দেখাইতে হবে। দেখো এটা হচ্ছে সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে শুরু হয়ে এটা হচ্ছে এইখান দিয়ে এই পর্যন্ত যাবে, ঠিক আছে। এটা কোন পর্যন্ত যাবে, এই নচ পর্যন্ত যাবে। এই নচটার নাম হচ্ছে আমাদের সুপ্রা স্ক্যাপুলার নচ, হ্যাঁ। এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের সুপ্রা স্ক্যাপুলার নচ বা হচ্ছে স্ক্যাপুলার নচ আমরা বলতে পারি, ঠিক আছে। তো এই সুপ্রা স্ক্যাপুলার নচ পর্যন্ত এটা যাবে, ঠিক আছে। তাহলে এটার এক্সটেনশন কোথা থেকে কোথা পর্যন্ত, সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে সুপ্রা স্ক্যাপুলার নচ পর্যন্ত, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের এর পরবর্তী যে জিনিসটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল নিয়ে কথাবার্তা বলতে হবে। এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের সুপিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা, ঠিক আছে। এরপরে হচ্ছে এখন এই সুপিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা এটা হচ্ছে আমাদের কই আছে, এটা আছে হচ্ছে আমাদের সুপিরিয়র বর্ডার আর মিডিয়াল বর্ডারের একদম মিলন স্থলে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমার এই সুপিরিয়র অ্যাঙ্গেল একটা মাসেল দিয়ে কভার্ড থাকে, হ্যাঁ। সুপিরিয়র অ্যাঙ্গেল একটা মাসেল দিয়ে কভার্ড থাকে। আমরা যদি দেখানোর ট্রাই করি, মনে করো হচ্ছে আমি যদি সব মাসেল নিয়ে আসি তাহলে হচ্ছে দেখাতে পারবো, সব মাসেল আনা লাগবে না। যাই হোক, আমি যদি দেখাই, এই যে একটা মাসেল দেখছো, এই যে এইখানে এই মাসেল অ্যাটাচড হয়, এটার নাম হচ্ছে ট্রাপিজিয়াস। দেখো এই যে এটা হচ্ছে ট্রাপিজিয়াস। তো দেখো এই ট্রাপিজিয়াস মাসেলের মাধ্যমে আমার হচ্ছে কি সুপিরিয়র অ্যাঙ্গেলটা পিছনের দিক থেকে কভার, হ্যাঁ। দেখো পিছনের দিক থেকে আমার সুপিরিয়র অ্যাঙ্গেল দেখাই যায় না, কেন দেখা যায় না, বিকজ অফ এই যে বড় একটা মাসেল যেটার নাম হচ্ছে ট্রাপিজিয়াস। তাহলে আমরা বলতেছি সুপিরিয়র অ্যাঙ্গেল ইজ কভার্ড বাই ট্রাপিজিয়াস মাসেল। তো সুপিরিয়র অ্যাঙ্গেলের কথা গেল। সুপিরিয়র অ্যাঙ্গেলের পরে এবার হচ্ছে আমরা কথা বলবো ইনফিরিয়র অ্যাঙ্গেল নিয়ে। তো দেখো এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র অ্যাঙ্গেল, সমস্যা নেই, ইনফিরিয়র অ্যাঙ্গেল গেল। এরপরে হচ্ছে তোমার এই জায়গায় এটা হচ্ছে কোথা থেকে কোথা, মানে এটার মানে হচ্ছে পজিশনটা কোথায়, এটা হচ্ছে মিডিয়াল আর ল্যাটারাল বর্ডারের মিলনস্থলে পড়ছে, কোনো সমস্যা নেই, এই পর্যন্ত ঠিক আছে। বাট এই জায়গা থেকে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন মাথায় রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের, এটা আমি লিখেই দিই, সেটা হচ্ছে আমাদের এই বরাবর হচ্ছে আমার 7th রিপ থাকে, এই বরাবর কি 7th রিপ থাকে। এখন এই 7th রিপ আসলে এই বরাবর থাকার সুবিধা কি, সুবিধা হচ্ছে আমরা স্ক্যাপুলার ইনফিরিয়র অ্যাঙ্গেল যদি পাই, তার মানে আমরা ওর সামনে 7th রিপ পেয়ে গেছি। তাহলে রিপ কত নম্বর, মানে রিপ কাউন্টিং পিছন দিক থেকে করতে পারি, 1 নাম্বার ইনফরমেশন। এখন এই রিপ কাউন্টিং করার আসলে ইম্পর্টেন্সটা কী, আমরা জানি যারা হচ্ছে থোরাক্স পড়ছো তারা জানো যে তোমাদের হচ্ছে এইরকম লাঙের মধ্যে আমাদের হচ্ছে পানি জমে, হ্যাঁ। লাঙের মধ্যে কি হয়, লাঙের মধ্যে পানি জমে, পানি বলতে কি 2 প্লুরার মাঝখানে এই জায়গায় পানি জমে। তো এই পানি জমার ঘটনাকে আমরা বলি হচ্ছে প্লুরাল ইফিউশন, হ্যাঁ। এটাই কি বলি, এটাকে বলি হচ্ছে প্লুরাল ইফিউশন। এখন এই প্লুরাল ইফিউশন যখন হচ্ছে আমাদের হয়, তো এই প্লুরাল ইফিউশন হলে এই প্লুরা থেকে এই পানিগুলো বাইরে বের করতে হয়, সুই দিয়ে মানুষের সাকশন করে, ইনজেকশন দিয়ে সাকশন করে পানিগুলো বাইরে বের করতে হয়। এখন বের করব কোন পজিশনে, বের করার জন্য আসলে রিবের পজিশনটাই ইম্পর্টেন্স। নর্মালি আমরা হচ্ছে 8, 9, 10 যে ইন্টারকোস্টাল স্পেস আছে, মানে 8 নাম্বার আর 9 নাম্বার রিবের মাঝখানে হচ্ছে আমরা সুই ঢুকিয়ে আমরা হচ্ছে বের করি, এটা তো তোমরা থোরাক্স থেকেই পড়ছো। এখন এই যে রিবটা আসলে আমাদের হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা পিছন থেকে করে সুবিধা পাই, ঠিক আছে। সামনে থেকে করার থেকে পিছন থেকে করা মানে বেশি সুবিধা। তো এই কারণে পিছন থেকে রিপ কাউন্টিংটা ইম্পর্ট্যান্ট।
আর হচ্ছে সেই জন্য আমাদের হচ্ছে এই যে এই প্লুরাল ইফিউশন যে করে এটার নাম ছিল কি, এটার নাম ছিল হচ্ছে আমাদের প্যারাসিনথেসিস থোরাসিস, এটা ছিল না, মানে হচ্ছে আমাদের হচ্ছে বা হচ্ছে আমাদের কী বলতেছে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন, হ্যাঁ প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন। এখন এই প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করার জন্য আমাদের ইনফিরিয়র অ্যাঙ্গেল যে 7/3, তো আমরা স্ক্যাপুলার ইনফিরিয়র অ্যাঙ্গেলটা মানে হচ্ছে বডি থেকে ধরবো, মানে পেশেন্টের গায়ে ধরবো যে না এখানে ইনফিরিয়র অ্যাঙ্গেল আছে, তো আমরা বুঝতে পারতেছি না এখানে 7/3 আছে, তো এর থেকে একটু নিচে নেমে আস্তে করে সুইটা ঢুকাই দিলে আমাদের হচ্ছে প্লুরাল আমাদের হচ্ছে কী হয়, আমাদের প্যারাসিনথেসিস থোরাসিসটা হয়ে যায়, ঠিক আছে। তো রিপ কাউন্টিংয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আমাদের ইনফিরিয়র অ্যাঙ্গেল। এরপরে হচ্ছে আমাদের যেটা পড়তে হবে সেটা কি, সেটা হচ্ছে আমাদের ল্যাটারাল অ্যাঙ্গেল। এটা হচ্ছে আমাদের ল্যাটারাল অ্যাঙ্গেল। তো এই ল্যাটারাল অ্যাঙ্গেলের মধ্যে ইম্পর্টেন্স হচ্ছে এই ল্যাটারাল অ্যাঙ্গেলে একটা জিনিস থাকে, সেটার নাম হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। এই স্ট্রাকচারটার নাম কি, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে আমাদের গ্লিনয়েড ক্যাভিটি। এই যে গ্লিনয়েড ফসা টোটাল মিলে আর কি, আলটিমেটলি আরও আশপাশের কিছু স্ট্রাকচার মিলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের গ্লিনয়েড ক্যাভিটি তৈরি হয়। তো এই গ্লিনয়েড ক্যাভিটির মাঝখানে দেখো যে সাদা মানে যে চকচকা জিনিসটা দেখতে পেতেছো, এটা হচ্ছে হাইল্যান্ড কার্টিলেজ। তো গ্লিনয়েড ক্যাভিটি হচ্ছে আমাদের ফসা তৈরি হয়েছে হাইল্যান্ড কার্টিলেজ দিয়ে। এরপরে হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটিকে অনেক সময় আমরা হেডও বলি, হ্যাঁ গ্লিনয়েড ক্যাভিটি হচ্ছে আমাদের তোমার হচ্ছে স্ক্যাপুলার হেডও বলা হয়, ঠিক আছে, গ্লিনয়েড ক্যাভিটিকে স্ক্যাপুলার হেডও বলা হয়। এবং আমরা জানি যে এই গ্লিনয়েড ক্যাভিটির এইখানেই আমাদের হচ্ছে হেড অফ দ্য হিউমেরাস, এই হিউমেরাসের মাথা এসে হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট দেয়, ঠিক আছে, গ্লিনয়েড ক্যাভিটির এখানে হচ্ছে আমাদের হেড অফ দ্য হিউমেরাস এসে অ্যাটাচমেন্ট দেয়, ঠিক আছে। তো এখন গ্লিনয়েড ক্যাভিটি নিয়ে তো কথা বললাম। এখন দেখো তোমার হচ্ছে এই যে গ্লিনয়েড ক্যাভিটিকে যদি আমাদের হচ্ছে হেড বলি, তাহলে হেডে তো মানে মাথা থাকলে তো ঘাড়ও থাকতে হবে। তো দেখো এই যে হেডের পরে এই যে এইখানে হালকা একটা কনস্ট্রিক্টেড পার্ট দেখতে পেতেছো না, মানে একটা চিকন একটা দাগের মতো চলে গেছে, এটাকে আমরা বলতেছি নেক অফ দ্য স্ক্যাপুলা, ঠিক আছে। এখন এই গ্লিনয়েড ক্যাভিটির একটা গুরুত্বপূর্ণ আমার হচ্ছে ল্যান্ডমার্ক আমাদেরকে শিখতে হবে গ্লিনয়েড ক্যাভিটির সাথেই, সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই যে গ্লিনয়েড ক্যাভিটির উপরে একটা টিউবারকল থাকে, এটার নাম হচ্ছে আমাদের সুপ্রা গ্লিনয়েড টিউবারকল, হ্যাঁ আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের সুপ্রা গ্লিনয়েড টিউবারকল, হ্যাঁ এই যে এইটা হচ্ছে আমাদের সুপ্রা গ্লিনয়েড টিউবারকল, এটা হচ্ছে এখান থেকে শিখতে হবে। গ্লিনয়েড ক্যাভিটির উপরে থাকে, এটার নাম হচ্ছে এই জন্য সুপ্রা গ্লিনয়েড টিউবারকল। আর হচ্ছে নিচে যদি থাকে যে এটাকে আমরা বলতেছি আমাদের হচ্ছে ইনফ্রা গ্লিনয়েড টিউবারকল, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল সব চলে গেছে। এখন হচ্ছে আমাদের প্রসেস সম্পর্কে শিখতে হবে, ঠিক আছে। তো প্রসেস সম্পর্কে যদি শিখি সবার আগে সেটা কি, সবার আগে হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে আমাদের স্পাইন অফ দ্য স্ক্যাপুলা। প্রসেস মানে হচ্ছে বোনের মানে হচ্ছে এক্সটেনশন, কারণ বোনের নর্মাল বোনের থেকে বাইরের দিকে যে জিনিসগুলো ছড়াই ছিটে আছে সেটাকে বলতেছি প্রসেস। তো এর মধ্যে প্রথমেই যে প্রসেসটা পড়তে হবে সেটা কি, সেটা হচ্ছে স্পাইন অথবা স্পাইনাস প্রসেস, ঠিক আছে। তো এটা কোথায় থাকে, এটা থাকে হচ্ছে আমাদের মানে ডরসাল সারফেসের হচ্ছে আমাদের আপার পার্টে। দেখো এই পার্টটা খুব ছোটো, এই পার্টটা খুব বড়, তার মানে আমরা বলতেছি এটা একটু উপরের দিকে থাকে না, তাহলে ডরসাল সারফেসের এটা হচ্ছে আমাদের আপার পার্টে থাকে। এটা শেপ অনেকটা ট্রায়াঙ্গুলার, মনে করো হচ্ছে আমাদের হচ্ছে এইখানে আসলে সব দেখায় নাই, মানে এই জায়গায় জাস্ট স্পাইনটা এতটুকুই বলছে, বাট হচ্ছে স্পাইন হচ্ছে এই পুরো জায়গাটা জুড়েই, মানে বইয়ের মতে স্পাইন হচ্ছে আমাদের, আমরা বলতেছি দাঁড়াও আমি যদি ছবিটা একদম ভালো করে দেখাই, দেখো বইয়ের মধ্যে হচ্ছে স্পাইন হচ্ছে আমাদের টোটাল এই এতটুকু জায়গা পুরোটাই হচ্ছে আমাদের স্পাইন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার ইন শেপ, এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার ইন শেপ। এখন এই স্পাইনের কিছু ফিচার আছে, হ্যাঁ ফিচার হচ্ছে আমাদের স্পাইনের কিছু বর্ডার আছে। বর্ডারটা কি, দেখো প্রথমেই যেই বর্ডার, মানে স্পাইনের হচ্ছে দুইটা সারফেস থাকে, তিনটা বর্ডার থাকে, হ্যাঁ এটা হচ্ছে কথা। তো তিনটা বর্ডার কী আছে, প্রথমেই যে বর্ডারটা দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের স্পাইনের ল্যাটারাল বর্ডার। আমরা হচ্ছে আমাদের এই যে স্পাইনোগ্লিনয়েড নচ বলতেছি, ওই জায়গাটাই মূলত হচ্ছে আমাদের স্পাইনের ল্যাটারাল বর্ডার, হ্যাঁ স্পাইনোগ্লিনয়েড নচই হচ্ছে আমাদের স্পাইন বা স্পাইনাস প্রসেসর হচ্ছে আমাদের ল্যাটারাল বর্ডার। এরপরে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার, এটা ভেরি মাচ মানে হচ্ছে আমাদের টিকি জিনিস। অ্যান্টেরিয়র বর্ডারটা কই, সামনের বর্ডারটা কই, আমরা একটু আগে বলছি যে আমাদের হচ্ছে স্পাইন হচ্ছে আমাদের একদম বডির সাথে, মানে আমরা যদি ছবি নিয়ে আসি, দাঁড়াও একে না দেখালে বুঝবো না, দেখো আমাদের হচ্ছে দেখো আমাদের এইটা হচ্ছে আমাদের স্পাইন, টোটাল স্পাইন। তো স্পাইনের আমরা যদি বলি যে আমাদের হচ্ছে এই পোর্শনটা একদম বোনের মানে যে মেইন বোনের সাথে একদম ফিউজ হয়ে গেছে, তাহলে স্পাইনের যেই পোর্শনটা মেইন বোনের সাথে ফিউজ হয় সেটাকে আমরা বলতেছি অ্যান্টেরিয়র বর্ডার তো বুঝলাম। এরপরে হচ্ছে আমাদের মানে ডরসাল সারফেসের সাথে একদম ফিউজ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের পোস্টেরিয়র বর্ডার কোনটা, পোস্টেরিয়র বর্ডার হচ্ছে আমাদের এই পোর্শনটা, এই পুরো পোর্শনটাকে বেশি দূর চলে গেছে, এই টোটাল পোর্শনটাকে আমরা বলতেছি আমাদের হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। পোস্টেরিয়র বর্ডারকে অনেক সময় ক্রেস্ট অফ দ্য স্পাইনও আমরা বলতে পারি, হ্যাঁ ক্রেস্ট অফ স্পাইন আমরা অনেক সময় বলে থাকি। তো অ্যান্টেরিয়র বর্ডার পোস্টেরিয়র বর্ডার হচ্ছে আমরা বুঝলাম, ঠিক আছে। এবং হচ্ছে এই পোস্টেরিয়র বর্ডারে দেখো
আমাদের হচ্ছে দুইটা পোর্শন থাকে। দেখো আমাদের হচ্ছে যে উপরের দিকে একটা চিকন পোর্শন এবং হচ্ছে আমাদের নিচের দিকে আরেকটা চিকন পোর্শন। হ্যাঁ, দেখো আমাদের হচ্ছে আমাদের এই নিচের দিকে একটা পোর্শন আর উপরের দিকে আরেকটা পোর্শন। তো উপরের পোর্শনটাকে আমরা বলি হচ্ছে আপার লিপ, নিচের পোর্শনটাকে আমরা বলি হচ্ছে লোয়ার লিপ। আমরা যদি আবারও একটু ছবি এঁকে দেখাই, দেখো আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের আপার লিপ আর নিচের এই পোর্শনটা হচ্ছে আমাদের লোয়ার লিপ, আপার লিপ অ্যান্ড হচ্ছে আমাদের লোয়ার লিপ। ঠিক আছে, তো গেল। এরপরে হচ্ছে আমাদের স্পাইন নিয়ে কথা গেল। এখন স্পাইনের সারফেসগুলো নিয়ে যদি বলি, তোমার হচ্ছে এই আপার সারফেস, এটা হচ্ছে আমাদের আপার সারফেস, এটা হচ্ছে আমাদের কী করতেছে, এটা হচ্ছে কনকেভ এবং হচ্ছে এটা সুপ্রাস্পাইনাস পদা তৈরি করতেছে। আর এই যে লোয়ার সারফেস এটা হচ্ছে কনভেক্স এবং এটা হচ্ছে আমাদের ইনফ্রাস্পাইনাস ফসা তৈরি করতেছে। ঠিক আছে, তো স্পাইন গেল। স্পাইনের পরে হচ্ছে আমাদের দ্বিতীয় যে প্রসেসটা পড়তে হবে সেটা কি, সেটা হচ্ছে আমাদের অ্যাক্রোমিয়ন প্রসেস। আমাদের দ্বিতীয় যে প্রসেসটা পড়তে হবে সেটা কি, সেটা হচ্ছে আমাদের অ্যাক্রোমিয়ন প্রসেস। এই জায়গাটাকে আমরা বলতেছি আমাদের হচ্ছে অ্যাক্রোমিয়ন প্রসেস বা অ্যাক্রোমিয়নও সংক্ষেপে বলতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে স্পাইনাল ল্যাটারালি শুরু হবে এবং হচ্ছে এটা ডিরেকশন হচ্ছে ফরওয়ার্ড। হ্যাঁ, এটা ডিরেকশন কি, এটা ডিরেকশন হচ্ছে আমাদের ফরওয়ার্ড এবং হচ্ছে এটা সাবকিউটেনিয়াস মানে স্কিনের নিচে থাকে এবং আমরা বাইরে থেকে ধরে দেখতে পাই। ঠিক আছে, এবং এটা গ্রিনয়েড ক্যাভিটির একদম পিছনে থাকে। এটা হচ্ছে কথা। এখন হচ্ছে এর হচ্ছে আমাদের বর্ডার থাকে, এর মানে হচ্ছে আমাদের দুইটা বর্ডার থাকে। দুইটা বর্ডারের মধ্যে কী কী থাকে দেখো, একটা হচ্ছে ল্যাটারাল বর্ডার আর একটা হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার। ঠিক আছে, তো ল্যাটারাল বর্ডার কোনটা, আমাদের হচ্ছে এই যে স্পাইনের যে ক্রেস্টের মানে হচ্ছে পোস্টেরিয়ার বর্ডার অফ দ্য স্পাইনের যে লোয়ার লিপটা ছিল না, এই লোয়ার লিপটা বাড়তে 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 এইখানে দেখো এই যে বর্ডারটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ল্যাটারাল বর্ডার। আবার হচ্ছে দেখো আমাদের এই যে আপার লিপটা যে ছিল ক্রেস্টের, এটা বাড়তে বাড়তে সামনের দিকে যায়, এখানে যে বর্ডারটা তৈরি করতেছে এটা হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে যে এর সামনে তোমার হচ্ছে যে মিডিয়াল বর্ডারের সামনে দেখো এই যে এটা তো মিডিয়াল বর্ডার, তো মিডিয়াল বর্ডারের সামনে দেখো একটা ফ্যাসেট থাকে। এই ফ্যাসেটটার সাথে এই ফ্যাসেটটা কী করতেছে, এই ফ্যাসেটটা হচ্ছে আমার ক্লাভিকলের সাথে, হ্যাঁ এই ফ্যাসেটটা হচ্ছে আমার ক্লাভিকলের সাথে অ্যাটাচমেন্ট দিচ্ছে। দেখো আমরা যদি দেখাই, এই যে দেখো এটা হচ্ছে ক্লাভিকল, তো ক্লাভিকলের সাথে হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে বর্ডার গেল। এরপরে হচ্ছে আমাদের সারফেস যদি বলি, সারফেসের মধ্যে কী আছে দেখো, এটা হচ্ছে আপার সারফেস সাবকিউটেনিয়াস থাকে এবং এটা রাফ থাকে। আর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের লোয়ার সারফেস, কোনটা, এটা হচ্ছে লোয়ার সারফেস, এটা হচ্ছে আমাদের স্মুথ থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল মানে অ্যাক্রোমিয়ান প্রসেসের কথা গেল। এর পরবর্তীতে যে প্রসেসটা বলবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের কোরাকয়েড প্রসেস অফ দ্য স্ক্যাপুলা। এই যে ছোটো যে গোলাপি যে প্রসেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কোরাকয়েড প্রসেস। এটা হচ্ছে আমাদের গ্লিনয়েড ক্যাভিটির আপার পার্ট থেকে আসতেছে, এই যে এটা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটির আপার পার্ট থেকে আসতেছে। এরপরে হচ্ছে তোমার এটা হচ্ছে ক্লাভিকলের নিচে থাকে, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। দেখো এই যে এই কোরাকয়েড প্রসেসটা কী করতেছে, ক্লাভিকলের নিচে আছে। দেখো ক্লাভিকলের নিচে থাকার পরে এখন হচ্ছে ক্লাভিকলের নিচে আছে, সমস্যা নেই। এরপরে এটা ডিরেকশনটা কীরকম দেখো, এটা ডিরেকশন হচ্ছে এটা প্রথমে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠছে, উঠার পরে হচ্ছে তোমার এটা হালকা একটু মিডিয়ালে গেছে, এদিকে গেছে, যাওয়ার পরে হচ্ছে দেন এটা ঠাস করে মানে হচ্ছে বেন্ড করে আবার হচ্ছে ল্যাটারালি চলে আসছে। এখন এই ল্যাটারালি চলে আসার ফলে এটা দুইটা পার্ট হয়েছে, একটাকে আমরা বলতেছি অ্যাসেন্ডিং পার্ট আর একটাকে বলতেছি আমরা হচ্ছে হরাইজন্টাল পার্ট। এখন হচ্ছে আমাদের তোমার হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট এবং হরাইজন্টাল পার্ট। এখন দেখো তোমার হচ্ছে যে হরাইজন্টাল পার্ট যে আছে, এই হরাইজন্টাল পার্টের হচ্ছে আমাদের আবার হচ্ছে আমরা যদি বলি যে আমাদের হচ্ছে এরকম ল্যাটারাল বর্ডার, তারপরে হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার, আপার সারফেস, লোয়ার সারফেস থাকে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই হরাইজন্টাল পার্টের একটা টিপ থাকে। হ্যাঁ, টিপ অফ দ্য কোরাকয়েড প্রসেস এটাকে আমরা বলতেছি। এখন তোমার হচ্ছে এই কোরাকয়েড প্রসেসের টিপটা আমার কী করতেছে, এই টিপটা হচ্ছে আমাদের আমরা যদি দেখি আমাদের হচ্ছে বিভিন্ন মাসেলের, হ্যাঁ বিভিন্ন মাসেলের হচ্ছে অ্যাটাচমেন্ট দিচ্ছে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে টিপ অফ দ্য কোরাকয়েড প্রসেস হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের মাসেলের অ্যাটাচমেন্ট দিচ্ছে। আরেকটা কথা এখান থেকে বলতে হয়, সেটা হচ্ছে কি, আমাদের এই যে কোরাকয়েড প্রসেসটা আছে না, কোরাকয়েড প্রসেস এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল বোন থাকে, একটা আলাদা বোন থাকে। পরে দেখা যায় আমাদের হচ্ছে মানে বেটার নিউট্রিশনের জন্য বা ভালো নিউট্রিশনের জন্য এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে স্ক্যাপুলার গায়ের সাথে মার্জ করে দেয়। এখন বেটার নিউট্রিশনের জন্য একটা বোন আরেকটা বোনের সাথে যদি মনে করো এরকম মার্জ করে যায়, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে অ্যাটাভিস্টিক এপিফাইসিস। ঠিক আছে, এই ঘটনাটাকে কি বলি, অ্যাটাভিস্টিক এপিফাইসিস। এখন এটা হচ্ছে আমাদের মানে একটা অ্যাটাভিস্টিক এপিফাইসিসের উদাহরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাটাভিস্টিক এপিফাইসিসের উদাহরণ, স্ক্যাপুলার কোরাকয়েড প্রসেস। ঠিক আছে, তো দেখা যায় লোয়ার অ্যানিমাল যেগুলো আছে তাদের ক্ষেত্রে কোরাকয়েড প্রসেস আলাদা একটা বোনই থাকে, বাট মানুষের ক্ষেত্রে বেটার নিউট্রিশনের জন্য এটা হচ্ছে স্ক্যাপুলার সাথে মার্জ করে যায়। ঠিক আছে, তো আরেকটা জিনিস, কোরাকয়েড প্রসেস হচ্ছে আমাদের কি, কোরাকয়েড প্রসেস হচ্ছে আমাদের দেখতে অনেকটা কাকের ঠোঁটের মতো। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল প্রসেস নিয়ে হচ্ছে আমাদের কথাবার্তা স্ক্যাপুলার ক্ষেত্রে। এখন হচ্ছে আমাদের প্রসেস নিয়ে যখন আমরা বললাম,
এরপরে হচ্ছে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের টোটাল মাসেল অ্যাটাচমেন্ট নিয়ে বুঝতে হবে, ঠিক আছে। তো দেখো আমাদের হচ্ছে স্ক্যাপুলার ক্ষেত্রে মাসেল অনেকগুলো মাসেলই আছে, বাট হচ্ছে আমাদের জিনিসগুলো যদি বুঝে পড়ো আসলে খুব সহজ, কঠিন কিছু না, জাস্ট হচ্ছে বারবার বা হচ্ছে একটু বেশি বেশি রিভিশন দিতে হবে, তাইলেই হচ্ছে বুঝতে পারবা, ঠিক আছে। তো দেখো প্রথমেই যে মাসেলটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের সাবস্ক্যাপুলারিস মাসেল। হ্যাঁ, প্রথমে যেই মাসেলটা স্ক্যাপুলা অ্যাটাচড হয় সেই মাসেলটার নাম হচ্ছে আমাদের সাবস্ক্যাপুলারিস মাসেল। এখন এটা কোন জায়গায় অ্যাটাচড হয়? এটা অ্যাটাচড হয় হচ্ছে আমার মিডিয়াল 2/3, ভেরি ইম্পর্ট্যান্ট, এটা এটা হয় হচ্ছে কোথায়? মিডিয়াল 2/3 অফ দ্য সাবস্ক্যাপুলার ফসা, ঠিক আছে। তাহলে সাবস্ক্যাপুলারিস মাসেল হচ্ছে আমার কি হলো, এটা অ্যাটাচড হলো হচ্ছে আমাদের মিডিয়াল 2/3 অফ সাবস্ক্যাপুলার ফসা। এবং এটা কিন্তু আসলে মেক সেন্স যে আসলে সাবস্ক্যাপুলার ফসা সাবস্ক্যাপুলারিস মাসেলই অ্যাটাচমেন্ট হবে। আর এখান থেকে আরেকটা কথা, এই মাসেলটা হচ্ছে আমাদের মাল্টিপিনেট। এখন কথা হচ্ছে মাল্টিপিনেট শব্দের মানে কি, বা হচ্ছে পিনেট মানে কি। আমরা যখন মাসেলের ক্লাসিফিকেশন করব তখন আমরা দেখব যে আমাদের হচ্ছে বিভিন্ন টাইপের মাসেল থাকে, তো এর মধ্যে একটা টাইপ হচ্ছে পিনেট মাসেল। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে হচ্ছে মনে করো এরকম একটা সেন্ট্রাল টেন্ডন থাকে, এখন এই সেন্ট্রাল টেন্ডনের চারপাশে মনে করো এইরকম মাসেল ফাইবারগুলো অ্যাটাচড হয়, এই ঘটনাকে বলি হচ্ছে আমাদের পিনেট। এই ঘটনাকে বলি কি, এই ঘটনাকে বলি হচ্ছে আমাদের পিনেট মাসেল। এখন মনে করো এই জায়গায় সেন্ট্রাল টেন্ডন আছে 3টা, হ্যাঁ, এবং প্রত্যেকটা সেন্ট্রাল টেন্ডনে মনে করো এরকম একটা আলাদা আলাদা করে ফাইবারগুলো অ্যাড হচ্ছে, এরকম ফাইবারগুলো অ্যাড হচ্ছে, এবং এই 3টা সেন্ট্রাল টেন্ডন মিলে আলটিমেটলি একটা কমন টেন্ডন তৈরি করছে, একটা কমন টেন্ডন তৈরি করছে। তো এই টোটাল মানে হচ্ছে স্ট্রাকচারটাকেই বলি হচ্ছে আমরা মাল্টিপিনেট স্ট্রাকচার। এটাই হচ্ছে কি মাল্টিপিনেট স্ট্রাকচার, মাল্টিপিনেট স্ট্রাকচার, ঠিক আছে। তো এই মাল্টিপিনেট, এখন এই এত কথাই কেন বলতেছি, আমাদের হচ্ছে এই সাবস্ক্যাপুলারিস মাসেল হচ্ছে একটা মাল্টিপিনেট মাসেল, ঠিক আছে গেল। এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় যে মাসেলটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের সুপ্রাস্পাইনাস ফসাইড যেই মাসেল আছে, সাবস্ক্যাপুলারিসটা দেখাই নাই তোমার, হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে আমাদের সাবস্ক্যাপুলারিস মাসেল, এবং এটা শেষ হয়ে কোথায় দেখো যে হিউমেরাসের আপার পার্টে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় যে মাসেলটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের এইখানের যে মাসেল, এটাকে আমরা বলতেছি আমাদের হচ্ছে সুপ্রাস্পাইনাটাস। এটা কই আছে, এটা হচ্ছে ডরসাল সারফেসের সুপ্রাস্পাইনাস ফসা থেকে হচ্ছে আমাদের অরিজিন নিচ্ছে। এরপরে হচ্ছে তোমার সাথে সাথে এটা আরও এক জায়গা থেকে অরিজিন নেই, সেটা কি, সেটা হচ্ছে স্পাইনের আপার পার্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এই যে আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের সুপ্রাস্পাইনাস মাসেল, এবং এইটাও শেষ আলটিমেটলি আমাদের হচ্ছে হিউমেরাসে গিয়ে শেষ হবে, ঠিক আছে। সুপ্রাস্পাইনাটাসের পরে আমাদের হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফসায় আমরা আরেকটা মাসেল পাই, এটা হচ্ছে আমাদের ইনফ্রাস্পাইনাটাস মাসেল। এই যে দেখো এটা হচ্ছে আমাদের ইনফ্রাস্পাইনাটাস মাসেল। এখন এই মাসেলটা হচ্ছে আমাদের কোথা থেকে অরিজিন নিল, ইনফ্রাস্পাইনাস ফসা অফ দ্য স্ক্যাপুলা, এবং এটাকে যদি আরও স্পেসিফিকভাবে বলি মিডিয়াল 2/3, মানে হচ্ছে এই দিকে যদি 3 ভাগ করি এইভাবে, তাহলে এই মিডিয়াল মানে মাঝখানে 2/3 অফ দ্য ইনফ্রাস্পাইনাস ফসা শব্দ তোমার হচ্ছে মানে ডরসাল সারফেস অফ দ্য স্ক্যাপুলা আমরা বলতেই পারি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের এটার আরেকটু অরিজিন আছে এই যে লোয়ার বর্ডার অফ দ্য স্পাইন, এখান থেকেও হালকা পাতলা এখান থেকে আসে, ঠিক আছে। এবং এটা শেষ হয় কোথায়, এটা শেষ হয় হচ্ছে আমাদের সেই হিউমেরাসের আপার পার্টে গিয়ে শেষ হয়, ঠিক আছে। তো ইনফ্রাস্পাইনাটাসের কথা গেল। ইনফ্রাস্পাইনাটাসের পরে আমাদের হচ্ছে নেক্সট যে মাসেলটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের ডেলটয়েড মাসেল, খুবই বড় একটা মাসেল, সেটা হচ্ছে আমাদের ডেলটয়েড মাসেল। এই ডেলটয়েড মাসেলটা হচ্ছে আমার অ্যারাইজ হইতেছে কোথায়, এটা অ্যারাইজ হইতেছে আমাদের হচ্ছে স্পাইনের যে ক্রেস্ট ছিল, ক্রেস্টের আমাদের হচ্ছে লোয়ার লিপ। তাহলে আমরা বলতে পারি যে না, আমাদের হচ্ছে লোয়ার লিপ অফ দ্য ক্রেস্ট অফ দ্য স্পাইন, বা লোয়ার বর্ডারও বলতে পারি, ক্রেস্টের লোয়ার বর্ডার থেকে বা লোয়ার লিপ থেকে, যেটাই বলি লোয়ার লিপ অফ দ্য ক্রেস্ট অফ দ্য স্পাইন থেকে শুরু হয়েছে। এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এই যে অ্যাক্রোমিয়ন দিয়ে ঘুরে আমাদের হচ্ছে একদম সামনে ক্লাভিকলের, এই যে আমাদের হচ্ছে গিয়ে শেষ হয়েছে ক্লাভিকলের ক্লাসে আমরা দেখাইছিলাম এটা, যে আমাদের হচ্ছে ক্লাভিকলের ল্যাটেরাল 1/3 অ্যান্টেরিয়রলি থাকে আর কি, ঠিক আছে। এবং এটা আলটিমেটলি শেষ হয় কোথায়, এটা শেষ হয় হচ্ছে আমাদের মানে ইনসারশন দেয় কোথায়, এই হিউমেরাসের হচ্ছে আমাদের ডেলটয়েড টিউবারসিটি নামে একটা জায়গা থাকে, সেইখানে হচ্ছে আমাদের এটা ইনসারশন দেয়, ঠিক আছে। এবং ডেলটয়েড মাসেল নিয়ে আরেকটু কথা আছে, ডেলটয়েড মাসেলের মধ্যেই কিন্তু আমরা ইনজেকশন পুশ করি, হাতে যে ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিই সেটা ডেলটয়েডই আমরা হচ্ছে পুশ করি। তো ডেলটয়েডের কথা গেল। এরপরে হচ্ছে আমাদের ট্রাপিজিয়াস, এই যে মাসেলটা দেখতে পাইতেছো এটা হচ্ছে ট্রাপিজিয়াস। তো দেখো ট্রাপিজিয়াস কই থেকে আসলো, ট্রাপিজিয়াসের হচ্ছে এখানে ইনসারশন, এটা কিন্তু অরিজিন না, এখানে হচ্ছে ইনসারশন। তো ইনসারশন দিচ্ছে কোথায়, ইনসারশন দিচ্ছে হচ্ছে আমাদের আপার বর্ডার বা হচ্ছে আপার লিপ অফ দ্য ক্রেস্ট অফ দ্য স্পাইন, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার আমাদের হচ্ছে তোমার হচ্ছে আপার লিপ অফ দ্য ক্রেস্ট অফ দ্য স্পাইন। এরপরে হচ্ছে মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাক্রোমিয়ন প্রসেস, এই যে অ্যাক্রোমিয়ন প্রসেসের মিডিয়াল বর্ডার, এটা ল্যাটারাল, এটা মিডিয়াল। আর হচ্ছে আমাদের ক্লাভিকল থেকে তো দিছেই, ক্লাভিকলের ক্লাসে আমি বলছি। এরপরে হচ্ছে আমাদের নেক্সট যে মাসেলটা সেটা কি, ট্রাপিজিয়াস তো গেল। ট্রাপিজিয়াসের পরবর্তী আমাদের যে মাসেলটা সেটা কি,
সেটা হচ্ছে আমাদের হচ্ছে কোন মাসেলটা, ট্রাপিজিয়াসের পরবর্তী আমাদের মাসেলটা হচ্ছে আমাদের সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। এই যে ছোটো বা চিকন একটা তোমার হচ্ছে এখানে দেখতে পাইতেছো, হচ্ছে না কেন, হরে ভাই, এই যে আমাদের হচ্ছে এই যে চিকন একটা মাসেল দেখতে পাইতেছি, এই মাসেলটার নাম, এই যে গোলাপি হয়ে গেল, এটার নাম হচ্ছে আমাদের সেরাটাস অ্যান্টেরিয়র। তো দেখো এটা হচ্ছে আমাদের কি হয়েছে, এটা হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার, হ্যাঁ এটা হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডারে অ্যাটাচ দিছে, বাট হচ্ছে মিডিয়াল বর্ডারের কোন পাশের মিডিয়াল বর্ডার, আমাদের হচ্ছে কোস্টাল সার্ফেসের, হ্যাঁ কোস্টাল সার্ফেসের ওই দিকের মিডিয়াল বর্ডারে হচ্ছে এটা অ্যাটাচ দিছে। দেখো ডরসাল সার্ফেসে কিন্তু এটার কোনো অ্যাটাচমেন্ট নাই, কোস্টাল সার্ফেস থেকে দেখলে আমরা হচ্ছে মিডিয়াল বর্ডারে এই সেরাটাস অ্যান্টেরিয়রের অ্যাটাচমেন্ট পাই, ঠিক আছে। এখন এই যে সেরাটাস অ্যান্টেরিয়রের দেখো আমরা হচ্ছে যদি গুনি, আমাদের হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়রের আমরা হচ্ছে 8টা ডিজিটেশন পাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ডিজিটেশন পাই। এখন এই 8টা ডিজিটেশনের ফাইবার আমার হচ্ছে এই মিডিয়াল বর্ডারের 8টা জায়গা থেকে আসে। দেখো কীরকম, তোমার হচ্ছে এই যে সুপিরিয়র অ্যাঙ্গেলটা দেখতে পেতেছো না, এইখান থেকে আসে একটা ডিজিটেশনের ফাইবার। এরপরে হচ্ছে আমাদের এই যে তোমার হচ্ছে মিডিয়াল বর্ডারটা যে আছে না, যে টোটাল মিডিয়াল বর্ডার, এই মিডিয়াল বর্ডার থেকে আসে হচ্ছে আমাদের 2টা ডিজিটেশনের ফাইবার। আর হচ্ছে আমাদের ইনফেরিয়র অ্যাঙ্গেল থেকে, মানে ইনফেরিয়র অ্যাঙ্গেলের কাছাকাছি থেকে আসে আমাদের হচ্ছে, তো উপরে গেল একটা, সুপিরিয়র অ্যাঙ্গেলে গেল একটা, আর এই যে মিডিয়াল বর্ডারে গেল 2টা, যে 3 আর 4 ধরে 2 আর 3 নাম্বার চলে গেছে। আর বাদ বাকি যে 5টা, 8টার মধ্যে 3টা গেছে, বাদ বাকি যে 5টা ডিজিটেশন ছিল এটা হচ্ছে আমাদের ইনফেরিয়র অ্যাঙ্গেলের কাছাকাছি থেকে হচ্ছে আমাদের অরিজিন নেয়। মানে মোট কথা হচ্ছে আমাদের এই যে 1 2 3 4 5 এই ফাইবারগুলো আলটিমেটলি শেষ হবে হচ্ছে ইনফেরিয়র অ্যাঙ্গেলে যায়, এই 2টা শেষ হবে মিডিয়াল বর্ডারে যায়, আর ওই উপরেরটা শেষ হয়েছিল কোথায়, উপরেরটা শেষ হবে সুপিরিয়র অ্যাঙ্গেলে গিয়ে। এটা হচ্ছে মেইন কথা। এরপরে হচ্ছে আমার দ্বিতীয় যেই আমার হচ্ছে যেই কনসার্নের জায়গা, নতুন যেই মাসেল, সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই যে সুপ্রাগ্লিনার টিউবারকলটা দেখতেছো না, এই সুপ্রাগ্লিনার টিউবারকলে হচ্ছে আমার একটা মাসেলের অরিজিন হয়। এই মাসেলটার নাম হচ্ছে বাইসেপস ব্রাকাই মাসেল। এই মাসেলের নাম কি, এই মাসেলের নাম হচ্ছে আমাদের বাইসেপস ব্রাকাই মাসেল। তো দেখো আমার হচ্ছে বাইসেপস কেন বলতেছি, এটার অরিজিন হচ্ছে 2টা, একটা হচ্ছে সুপ্রাগ্লিনার টিউবারকল, এর সাথে সাথে এটার আরেকটা, সেটা কি, সেটা হচ্ছে আমার কোরাকয়েড প্রসেস, হ্যাঁ এটার আরেকটা কি, এটা হচ্ছে আমাদের কোরাকয়েড প্রসেসের টিপ, হ্যাঁ টিপ অফ দ্য কোরাকয়েড প্রসেস। তো টিপ অফ দ্য কোরাকয়েড প্রসেসে এটার একটা অরিজিন আছে, সুপ্রাগ্লিনার টিউবারকলে এটার অরিজিন আছে। তাহলে 2টা হেড অফ অরিজিন এখানে পাই, যেই কারণে এটাকে বলতেছি আমরা বাইসেপস, টু সেপস। আর হচ্ছে ব্রাকাই কেন বলতেছি, কারণ এটা হচ্ছে আমাদের হাতের থাকে, মানে হচ্ছে আর্মের দিকে থাকে, এই কারণে এটাকে বাইসেপস ব্রাকাই বলতেছি, ঠিক আছে। এবং হচ্ছে সুপ্রাগ্লিনার টিউবারকল থেকে যেই হেডটা আসে এটাকে বলতেছি লং হেড, আর এটা হচ্ছে আমাদের শর্ট হেড, এটা হচ্ছে লং হেড, এটা হচ্ছে শর্ট হেড অফ দ্য বাইসেপস ব্রাকাই, ঠিক আছে। তো বাইসেপস ব্রাকাই নিয়ে কথাবার্তা বললাম। এরপরে হচ্ছে তোমার এই বাইসেপস ব্রাকাই তো আমার হচ্ছে টিপ অফ দ্য কোরাকয়েড প্রসেস থেকে আসছে। এরপরে হচ্ছে আমাদের বাইসেপস ব্রাকাইয়ের সাথেই হালকা একটু মনে করো হচ্ছে আমার মিডিয়ালি আমরা হচ্ছে আরেকটা মাসেলের অরিজিন পাই ইন দ্য টিপ অফ দ্য কোরাকয়েড প্রসেস। সেই মাসেলটার নাম কি, সেই মাসেলটার নাম হচ্ছে আমাদের, প্রথম কথা এটা কোরাকয়েড প্রসেস থেকে আমার হচ্ছে ব্রাকাই, মানে হচ্ছে হাতের দিকে আসতেছে, মানে হচ্ছে আমাদের আর্মের দিকে আসতেছে। তো যেই কারণে এই মাসেলটার নাম হবে আমাদের হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস। এই মাসেলটার নাম কি, এই মাসেলটার নাম হচ্ছে আমাদের কোরাকো ব্রাকিয়ালিস। এটা শুরু হয়েছে কোরাকয়েড প্রসেস থেকে এবং শেষ হয়েছে আমাদের হচ্ছে আর্মে বা হচ্ছে আমাদের হিউমেরাসে, যে কারণে এটার নাম হচ্ছে আমাদের কোরাকো ব্রাকিয়ালিস। এর পরবর্তীতে আমাদের হচ্ছে নেক্সট যে মাসেলটা, সেটা কি, সেটা হচ্ছে আমাদের, আমরা যদি দেখানোর ট্রাই করি সেই মাসেলটার নাম কি, সেই মাসেলটার নাম হচ্ছে আমাদের, এইখানে দেখো এই যে একটা মাসেল, এই মাসেলটার নাম হচ্ছে আমাদের পেক্টোরালিস মাইনর। এটা হচ্ছে ইনসারশন, হ্যাঁ এখানে হচ্ছে ইনসারশন দিছে। কোরাকয়েড প্রসেসের হচ্ছে আমাদের, মানে হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার আর হচ্ছে সুপিরিয়র সার্ফেসের এখানে, হ্যাঁ কোরাকয়েড প্রসেসের মিডিয়াল বর্ডার আর সুপিরিয়র সার্ফেসের এখানে একটা মাসেলের ইনসারশন হয়, অরিজিন হচ্ছে এখান থেকে, রিভিউর এখান থেকে। এই মাসেলটার নাম হচ্ছে পেক্টোরালিস মাইনর। পেক্টোরাল রিজিয়নের 2টা মাসেল থাকে, একটা বড় একটা ছোট, বড়টার নাম হচ্ছে পেক্টোরালিস মেজর আর ছোটোটার নাম হচ্ছে পেক্টোরালিস মাইনর, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের নেক্সট যে মাসেলটা দেখতে হবে সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই যে ইনফ্রাগ্লিনার টিউবারকল দেখতেছো, এই ইনফ্রাগ্লিনার টিউবারকল থেকে আমাদের হচ্ছে আরেকটা মাসেল আছে, সেটা কি, সেটা হচ্ছে লং হেড অফ ট্রাইসেপস, হ্যাঁ ট্রাইসেপস ব্রাকাইয়ের লং হেড এখানে হচ্ছে আমাদের অরিজিন নেয়। ট্রাইসেপস ব্রাকাইয়ের লং হেড এখান থেকে আমাদের হচ্ছে অরিজিন নেয়, ঠিক আছে। তো ট্রাইসেপস ব্রাকাইয়ের 3টা হেড থাকে, একটা হচ্ছে আমাদের এই ইনফ্রাগ্লিনার টিউবারকল থেকে অরিজিন নেয়, আরেকটা হচ্ছে আমার হিউমেরাস থেকে অরিজিন নেয়, আরেকটা হচ্ছে আমাদের এই মাঝখানে আর কি, এই যে দেখো আরেকটাও হিউমেরাস থেকে অরিজিন নেয়, হ্যাঁ এটা হচ্ছে আমাদের হিউমেরাস থেকে অরিজিন নেয়। তো ট্রাইসেপস ব্রাকাইয়ের হচ্ছে আমাদের 3টা হেড থাকে, একটা হচ্ছে লং হেড, একটা মিডিয়াল হেড আর একটা হচ্ছে শর্ট হেড। এখন আমাদের হচ্ছে এই যে সবগুলো হেড মিলে আলটিমেটলি আমাদের হচ্ছে আমাদের যে আলনায় গিয়ে শেষ হয়, ঠিক আছে, আমাদের আলনায় গিয়ে শেষ হয়। তো যাই হোক ট্রাইসেপসের আমাদের এই আলনায় গিয়ে শেষ হয়, এটা পরে জানলেও চলবে। আমাদের জানতে হবে ইনফ্রাগ্লিনার টিউবারকলে হচ্ছে আমাদের লং হেড অফ ট্রাইসেপস ব্রাকাই, এটা হচ্ছে আমাদের অরিজিন দিছে।
এরপরে হচ্ছে তোমার আমাদের হচ্ছে ট্রাইসেপস ব্র্যাকিয়ার পরে আমাদের হচ্ছে এইখানে একটা মাসল দেখতে পাইতেছে আমাদের হচ্ছে ডরসাল সারফেসে, আমাদের ইনফ্রাস্পাইনাটাসের পাশেই। হ্যাঁ, এই মাসলটার নাম হচ্ছে আমাদের টেরিস মাইনর। এখন এটাকে টেরিস কেন বলতেছি, এটা হচ্ছে আমাদের দেখতে গোলগাল, আর টেরিস শব্দের মানে হচ্ছে গোল। এখন এই মাসেলটা টেরিস মাসেল এবং এটা ছোটোই কারণ এটাকে বলতেছে টেরিস মাইনর। তো এই যে টেরিস মাইনর মাসেল, এটা হচ্ছে আমাদের কোথা থেকে অরিজিন নিল, এটা অরিজিন নিল হচ্ছে আমাদের আপার 2/3 অফ দ্য রাফ স্লিপ অফ দ্য ডরসাল সারফেস। ঠিক আছে, মানে মোট কথা হচ্ছে আমাদের এই যে ডরসাল সারফেসের এই যে পোস্টেরিয়র অ্যাসপেক্ট বা হচ্ছে আমাদের এই যে মানে ইনফ্রাস্পাইনাটাসের আমাদের হচ্ছে ল্যাটারালি থেকে শুরু হয়েছে, আমাদের হচ্ছে ট্রাইসেপসের নিচ থেকে। এবং এখান থেকে আরেকটা কথা আছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের আমরা জানি যে আমাদের এইখান থেকে, হ্যাঁ, আমাদের এইখান থেকে একটা আর্টারি যাবে। হ্যাঁ, এইখান দিয়ে আমাদের হচ্ছে যে টেরিস মাইনর যে মাসেলটা আছে, এই মাসেলটার মাঝখান দিয়ে একটা আর্টারি যাবে। কীরকম আর্টারি, এই যে এরকম একটা আর্টারি যাবে। এই আর্টারিটার নাম হচ্ছে আমাদের সারকামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি। এখন এই সারকামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারির কারণে এই মাসেলটা হচ্ছে আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, সারকামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি যাওয়ার কারণে এই মাসেলটা হচ্ছে আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা আপার স্লিপ হবে, আপার স্লিপ, আর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে আমাদের লোয়ার স্লিপ। এই দুইটা ভাগে হচ্ছে আমাদের ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সারকামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি নিয়ে কথাবার্তা। এরপরে হচ্ছে আমাদের নেক্সট যে মাসেল টেরিস মাইনরের পরে আরেকটা গোলগাল মাসেল টেরিস মাইনরের নিচেই, সেটার নাম হচ্ছে আমাদের টেরিস মেজর। এটা সাইজ একটু বড়, তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের সেই টেরিস মেজর মাসেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টেরিস মাসেল, যেহেতু গোলগাল এই কারণে টেরিস মাসেল। এবং এটা শেষ হয় কোথায়, এটা শেষ হয় হচ্ছে আমাদের এই যে এইখানে আমাদের হচ্ছে হিউমেরাসের নেকের একটু নিচের থেকে আর কি, হিউমেরাসের শ্যাফটে। ঠিক আছে, এটা ইনসারশন যদি আরও বলি যে তোমার হচ্ছে টেস্ট অফ দ্য গ্রেটার টিউবারকল অফ দ্য হিউমেরাস, এটা পরে বলবো আমি, এখন না জানলেও চলবে। ঠিক আছে, তো টেরিস মেজরের কথা গেল। এখন এই টেরিস মেজরের পরে আরেকটা মাসেল আসলে এখানে দেখায় নেই, বাট হচ্ছে আমার দেখাইতে হবে, মানে বইতে আছে বাট হচ্ছে অ্যাপে নাই। সেটা কি, সেটা হচ্ছে এই যে মাসেলটা দেখতে পাইতেছো না, এই মাসেলটার নাম হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, ল্যাটিসিমাস ডরসি। তো এই ল্যাটিসিমাস ডরসি, এই মাসেলটা হচ্ছে আমাদের ইনফিরিয়র অ্যাঙ্গেলে থাকে। হ্যাঁ, এই ল্যাটিসিমাস ডরসি মাসেলটা হচ্ছে আমাদের ইনফিরিয়র অ্যাঙ্গেলে থাকে। এটাকে ডরসি বলতেছি কারণ এটা ডরসাল মানে বডি ডরসালি থাকে। তো এখন এই যে এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র অ্যাঙ্গেলের এখানে হচ্ছে আমাদের অরিজিন দেয়। ঠিক আছে, ল্যাটিসিমাস ডরসি হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেলের এখানে অরিজিন দেয়। ঠিক আছে, তো ল্যাটিসিমাস ডরসি নিয়ে কথা গেল। তো টেরিস মেজর, ল্যাটিসিমাস ডরসি, এটা তো বুঝলাম। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে ল্যাটিসিমাস ডরসির পরে এখন আমাদের হচ্ছে আমরা যদি মিডিয়াল বর্ডারের মানে ডরসাল সারফেসের মিডিয়াল বর্ডারের দিকে তাকাই, মানে ডরসাল সারফেসের মিডিয়াল বর্ডারের দিকে যদি তাকাই, তাহলে হচ্ছে আমরা শুরুতেই একটা মাসেল পাবো এই যে উপরের দিকে সুপিরিয়র অ্যাঙ্গেলের এখানে। এই মাসেলটার নাম হচ্ছে আমাদের লিভেটর স্ক্যাপুলি। এটার নাম লিভেটর স্ক্যাপুলি কেন হয়েছে, কারণ এটা হচ্ছে স্ক্যাপুলাকে উপরের দিকে উঠাইতে সাহায্য করতেছে। তো এই কারণে এটার নাম হচ্ছে আমাদের লিভেটর স্ক্যাপুলি। এটা হচ্ছে ডরসাল সারফেসে ইনসারশন দেয়। হ্যাঁ, ডরসাল সারফেসের মানে মিডিয়াল বর্ডারের কাছাকাছি ডরসাল সারফেসের এখানে ইনসারশন দেয় এবং হচ্ছে মানে সুপিরিয়র অ্যাঙ্গেল এখানেই বেশি আসলে। এবং এটার এক্সটেনশন গোড়া থেকে কোথা পর্যন্ত, এটা সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে, এটা হচ্ছে স্পাইনের রুট পর্যন্ত। সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে স্পাইনের রুট পর্যন্ত এটা হচ্ছে আমাদের ইনসারশন। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের লিভেটর স্ক্যাপুলির নিচে, হ্যাঁ, লিভেটর স্ক্যাপুলির নিচে আমাদের হচ্ছে আরেকটা মাসেল, মানে হচ্ছে আমাদের একদম রুট অফ দ্য স্পাইন বরাবর হচ্ছে আরেকটা মাসেল হচ্ছে আমাদের ইনসারশন দেয়। দেখো এই যে এটা হচ্ছে আমাদের রম্বোয়েডাস মাইনর। হ্যাঁ, এটার নাম কি, এটার নাম হচ্ছে রম্বোয়েড মাইনর বা রম্বোয়েডাস মাইনর। এটাকে রম্বোয়েড বলতেছি কারণ এটা হচ্ছে রম্বাস বা হচ্ছে আমাদের যে রম্বাসের মতো দেখা যায়। এটা শুরু হয়েছে আমাদের হচ্ছে ভার্টিব্রা থেকে আর শেষ হয়েছে আমাদের হচ্ছে এই যে আমাদের হচ্ছে রুট অফ দ্য স্পাইন। হ্যাঁ, রুট অফ দ্য স্পাইন অফ দ্য স্ক্যাপুলার এখান থেকে শেষ হয়েছে, মানে এখানে গিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, মানে হচ্ছে মিডিয়াল বর্ডার অফ দ্য ডরসাল সারফেস অ্যাট দ্য রুট অফ দ্য স্পাইন। তা হচ্ছে আমরা বলতে পারি ডরসাল সারফেসের মিডিয়াল বর্ডারে আমাদের হচ্ছে রুট অফ দ্য স্পাইনের এখানে শেষ হয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের রম্বয়েড মাইনরের পরে এরপরে হচ্ছে আমাদের হচ্ছে রম্বয়েড মেজর। এই রম্বয়েড মাইনর পরে নিচে আরেকটা ইনসারশন, এটা হচ্ছে রম্বয়েড মেজর। এটা হচ্ছে আমাদের কি হয়েছে, এটা হচ্ছে ডরসাল অ্যাসপেক্টের মিডিয়াল বর্ডারে ইনসারশন দিছে। এটা সাইজ তো রম্বয়েড মাইনরের থেকে বড় এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের একদম আমার হচ্ছে রুট অফ দ্য স্পাইন থেকে শুরু করে একদম ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত চলে গেছে এটার ইনসারশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল রম্বয়েড মেজর মাসেল। এর পরবর্তীতে দেখো আরেকটা ছোটো মাসেল আছে। ছোটো মাসেলটার নাম কি, ছোটো মাসেলটার নাম হচ্ছে আমাদের এই যে এইখানে মানে হচ্ছে সুপ্রা স্ক্যাপুলার নচের এইখানে ছোট্ট একটা মাসেল। এই মাসেলটার নাম হচ্ছে আমাদের ইনফিরিয়র বেলি অফ ওমোহাইওয়েট। এই মাসেলটার নাম কি, এই মাসেলটার নাম হচ্ছে আমাদের ইনফিরিয়র বেলি অফ ওমোহাইওয়েট। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ওমোহাইওয়েট কেন বলতেছি, কারণ এটা হচ্ছে হাইওয়েট বনে গিয়ে শেষ হয়েছে। তো এই মাসেলটা হচ্ছে আমার অরিজিন দিছে কোথায়, এই মাসেলটা অরিজিন দিছে হচ্ছে তোমার আপার বর্ডার অফ দ্য সুপ্রাস্ক্যাপুলার নচ। সুপ্রাস্ক্যাপুলার নচের একদম আপার পার্ট থেকে এটার হচ্ছে আমাদের অরিজিন দেয়। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার হচ্ছে মানে মাসেলের অ্যাটাচমেন্ট শেষ।
এখন হচ্ছে আমাদের কিছু লিগামেন্টাস অ্যাটাচমেন্ট দেখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা এই যে জানি এটার নাম হচ্ছে গ্লিনয়েড মানে হচ্ছে ক্যাভিটি। এই জায়গাটার নাম হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। গ্লিনয়েড ক্যাভিটি আসলে কখন বলবো? যখন হচ্ছে আমাদের আলটিমেটলি টোটাল মানে চারদিকের সব টার্টিলেজ নিয়ে আসার পরে, আমাদের হচ্ছে কানেকটিভ টিস্যু নিয়ে আসার পরে এই জায়গাটা একটা ক্যাভিটির মতো তৈরি হলো। এখন মানে এটাকে আমরা বলতেছি আমাদের হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। ঠিক আছে, এতক্ষণ কিন্তু এটা প্রপারলি গ্লিনয়েড ক্যাভিটি তৈরি হয়নি। এখন দেখো এই যে গ্লিনয়েড ক্যাভিটি যেটাকে বলতেছি, এখানে যে গ্লিনয়েড ক্যাভিটির এখানে আমাদের হচ্ছে কিছু অ্যাটাচমেন্ট আছে। ঠিক আছে, দেখো প্রথম যেটা সেটা কি? সেটা হচ্ছে এই যে গ্লিনয়েড ক্যাভিটি দেখতে পাইতেছো, এই গ্লিনয়েড ক্যাভিটির আমার হচ্ছে যে মার্জিনটা আছে, মানে মার্জিন বরাবর আমাদের হচ্ছে কি হয়েছে, আমাদের একটা স্ট্রাকচার অ্যাটাচড হয়। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আমাদের গ্লিনয়েডাল ল্যাব্রাম। এই যে সবুজ কালারে যেটা দেখতেছো এটার নামই হচ্ছে আমাদের গ্লিনয়েডাল ল্যাব্রাম। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে গ্লিনয়েডাল ল্যাব্রামের পরে আলটিমেটলি তোমার হচ্ছে এর সাথে সাথে দেখো মার্জিনে আরও কী কী অ্যাটাচ দিচ্ছে। আরও হচ্ছে আমাদের এই যে শোল্ডার জয়েন্টের যে আমাদের হচ্ছে জয়েন্ট ক্যাপসুলটা ছিল, এটাও কিন্তু যে গ্লিনয়েড ক্যাভিটির মার্জিনে হচ্ছে আমাদের অ্যাটাচড করছে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এরপরে হচ্ছে আমাদের গ্লিনয়েডাল ল্যাব্রাম এবং হচ্ছে আমাদের হচ্ছে শোল্ডার জয়েন্টের আমাদের যে জিনিসগুলো হলো, এরপরে হচ্ছে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে আমাদের এখন টোটাল বোন নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এখন আমরা যেটা দেখব সেটা কি? সেটা হচ্ছে কিছু লিগামেন্ট দেখব। লিগামেন্টের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে যে অ্যাক্রোমিয়ন প্রসেসটা আছে, এই অ্যাক্রোমিয়ন প্রসেসের আমাদের হচ্ছে সাথেও আমাদের হচ্ছে এরকম একটা অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টের জন্য আমাদের হচ্ছে এখানে একটা চারদিকের একটা জয়েন্ট ক্যাপসুল থাকে। তাহলে অ্যাক্রোমিয়ন প্রসেসের এখানেও আমাদের হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটির মতো একটা জয়েন্ট ক্যাপসুল পাবো, যেটা হচ্ছে আমার কী করতেছে, অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টকে মানে তৈরি করতে সাহায্য করতেছে। এরপরে হচ্ছে আমাদের নেক্সট যেই আমাদের হচ্ছে লিগামেন্টাস অ্যাটাচমেন্ট, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই যে কোরাকোয়েড প্রসেস আর অ্যাক্রোমিয়ান প্রসেস, এর মাঝখানে একটা লিগামেন্ট থাকে যেটার নাম হচ্ছে আমাদের কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট। এরপরে দেখো আমাদের হচ্ছে এই যে কোরাকোয়েড প্রসেসের একদম বেজের কাছাকাছি বা হচ্ছে কোরাকোয়েড প্রসেসের একদম হচ্ছে আমাদের রুট অফ দ্য কোরাকোয়েড প্রসেসের কাছাকাছি একটা লিগামেন্টাস অ্যাটাচ হয়, যেই লিগামেন্ট একদম হিউমেরাসের হিট পর্যন্ত যায়, যেই কারণে এটার নাম হচ্ছে আমাদের কোরাকো হিউমেরাল লিগামেন্ট। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের কোরাকো হিউমেরাল লিগামেন্ট। এরপরে হচ্ছে আমাদের নেক্সট যেই লিগামেন্টটাকে বলবো সেটা কি? সেটা হচ্ছে আমাদের ক্লাভিকল আর কোরাকোয়েড প্রসেসের মধ্যে একটা লিগামেন্ট থাকে, সেটার নাম হচ্ছে আমাদের কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। দেখো এই যে এটা হচ্ছে ট্রাপিজয়েড পার্ট অফ কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট, আর এটা হচ্ছে আমাদের কর্নয়েড পার্ট অফ কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। কর্নয়েড পার্ট অফ দ্য কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট কর্নয়েড টিউবারকুলে অ্যাটাচড হয়, ট্রাপিজয়েড পার্ট অফ কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট ট্রাপিজয়েড রিজে অ্যাটাচড হয়, এটা তো আমরা জানি। আর দুই লিগামেন্টের মাঝখানে দেখো এরকম একটা বার্সা থাকে, যেটা হচ্ছে কোরাকো ক্লাভিকুলার বার্সা, যেটা হচ্ছে আমাদের বোনের ঘর্ষণকে প্রতিরোধ করে। এটা তো গত ক্লাসেই বলে আসছি। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো আমাদের হচ্ছে এই যে আমাদের হচ্ছে সুপ্রা স্ক্যাপুলার যে নচটা ছিল, এই সুপ্রা স্ক্যাপুলার নচের মানে হচ্ছে উপরে একটা লিগামেন্ট থাকে যেটার নাম হচ্ছে আমাদের ট্রান্সভার্স স্ক্যাপুলার লিগামেন্ট। এটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রান্সভার্স স্ক্যাপুলার লিগামেন্ট। এই ট্রান্সভার্স স্ক্যাপুলার লিগামেন্টের মাধ্যমে সুপ্রা স্ক্যাপুলার নচ একটা ফোরামেন বা ফুটায় কনভার্ট হয়েছে। এখন এই ফুটার একটা রিলেশন আমাদেরকে পড়তে হবে। সেই রিলেশনটা কি? সেই রিলেশন হচ্ছে দেখো আমাদের হচ্ছে এইখান থেকে একটা আর্টারি যাবে, একটা ভেইন যাবে, একটা নার্ভ যাবে। দেখো এই যে মানে হচ্ছে আমাদের সুপ্রা স্ক্যাপুলার নচ এখন হয়ে গেল সুপ্রা স্ক্যাপুলার ফোরামেন। তো এই সুপ্রা স্ক্যাপুলার ফোরামেন দিয়ে এখন হচ্ছে সুপ্রা স্ক্যাপুলার ফোরামেনের এই লিগামেন্টের নিচ দিয়ে হচ্ছে আমার যাবে সুপ্রা স্ক্যাপুলার নার্ভ, এবং উপর দিয়ে যাবে হচ্ছে সুপ্রা স্ক্যাপুলার আর্টারি এবং ভেন, সংক্ষেপে বলতে পারি সুপ্রা স্ক্যাপুলার ভেসেল। তাহলে সুপ্রা স্ক্যাপুলার ভেসেল যাবে লিগামেন্টের উপর দিয়ে, সুপ্রা স্ক্যাপুলার নার্ভ যাবে লিগামেন্টের নিচ দিয়ে। এটা যেন ভুল না হয়, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আস্ক করবে। সুপ্রা স্ক্যাপুলার ফসা রিলেশন বলো, তখন বলবো যে ম্যাম সুপ্রা স্ক্যাপুলার ফসা ইজ কনভার্টেড টু সুপ্রা স্ক্যাপুলার ফোরামেন বাই ট্রান্সভার্স লিগামেন্ট অ্যান্ড সুপ্রা স্ক্যাপুলার নার্ভ ইজ গোয়িং থ্রু গো থ্রু হচ্ছে আমার কি বিলো দ্য লিগামেন্ট অ্যান্ড হচ্ছে সুপ্রা স্ক্যাপুলার ভেসেল গো অ্যাবভ দ্য লিগামেন্ট। ঠিক আছে, গো থ্রু অ্যাবভ দ্য লিগামেন্ট, এভাবে বলে দিবা। ঠিক আছে, এরপরে হচ্ছে আমার অনেক সময় দেখা যায় আমার হচ্ছে কি হয়েছে, আমার হচ্ছে এই যে আমরা জানি যে এইটার নাম হচ্ছে আমাদের স্পাইনোগ্লিনয়েড নচ। তো এই স্পাইনোগ্লিনয়েড নচ বরাবর এখানে একটা লিগামেন্ট থাকতে পারে যেটার নাম হচ্ছে আমাদের স্পাইনোগ্লিনয়েড লিগামেন্ট, এবং হচ্ছে যে কারণে হচ্ছে তখন স্পাইনোগ্লিনয়েড নচও হচ্ছে আমার কি হয়ে যাবে, স্পাইনোগ্লিনয়েড নচ হয়ে যাবে আমার হচ্ছে কি বলতেছি আমাদের হচ্ছে স্পাইনোগ্লিনয়েড ফোরামেন। এবং হচ্ছে আরেকটা কথা, এখানে স্পাইনোগ্লিনয়েড কেন বলতেছি, কারণ আমরা জানি এটা হচ্ছে স্পাইনাস প্রসেসের অংশ আর এটা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি, তো দুটার মাঝখানে যেহেতু এই কারণে বলেছে স্পাইনোগ্লিনয়েড লিগামেন্ট। এখন দেখো স্পাইনোগ্লিনয়েড নচের মধ্য দিয়েও যে স্ট্রাকচারগুলো আছে সেম, সুপ্রাস্ক্যাপুলার আর্টারি, সুপ্রাস্ক্যাপুলার ভেইন, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, সেম সুপ্রাস্ক্যাপুলার লিগামেন্টের মতোই। বাট হচ্ছে এখানে আসলে যে লিগামেন্টের ব্যাপার স্যাপার নাই, মানে লিগামেন্ট এই বরাবর থাকবে, তো আলটিমেটলি সবগুলো লিগামেন্টের নিচ দিয়ে যাবে। আর হচ্ছে এইখানে দেখো একটা যাবে লিগামেন্টের নিচ দিয়ে, বাকি দুইটা যাবে লিগামেন্টের উপর দিয়ে। ঠিক আছে,
এই হচ্ছে আমার টোটাল মানে হচ্ছে অ্যাটাচমেন্ট অফ দ্য স্ক্যাপুলার কথাবার্তা। এখন আমরা যদি একটু রিক্যাপিচুলেট করি, জিনিসটা আসলে তোমাদের কাছে খুব ওভার মনে হতে পারে, বাট হচ্ছে কিছু করার নেই, আমাদেরকে পড়তে হবে এবং বারবার পড়লে আলটিমেটলি তোমার হচ্ছে এটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আমার হচ্ছে আসলে আমি নিজের কথাই যদি বলি, আমার অনেক দিন লাগছিল। এখন যদি আমরা দেখো মাসেলগুলো নিয়ে আসা ট্রাই করি, দেখো আমি জাস্ট মাসেলগুলো দেখাবো। এটা হচ্ছে আমার সাবস্ক্যাপুলারিস মাসেল। সাবস্ক্যাপুলারিসের পরে দেখো যে উপরে এটা হচ্ছে ইনফিরিয়র বেলি অফ ওমোহাইয়েট, এটা হচ্ছে আমার সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। সেরাটাস অ্যান্টেরিয়রের পরে এই যে এইটার নাম কি, এটা হচ্ছে ওই পাশ দিয়ে দেখাবো ধরো। সেরাটাস অ্যান্টেরিয়রের পরে দেখো এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের পেক্টোরালিস মাইনর মাসেল। এই যে টিপ অফ দ্য কোরাকোয়েড প্রোসেস থেকে শর্ট হেড অফ বাইসেপ ব্রাকাই। তারপরে হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস মাসেল, এই সুপ্রাগ্লেনার টিউবারকল থেকে লং হেড অফ বাইসেপ ব্রাকাই। ইনফ্রাগ্লেনার টিউবারকল থেকে শর্ট লং হেড অফ ট্রাইসেপস ব্রাকাই। তারপরে হচ্ছে আমাদের, আমরা যদি এবার পিছনের দিকে যাই, এটা হচ্ছে ইনফাস্পাইনেটাস, সুপ্রাস্পাইনেটাস। এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে রম্বোয়েডাস মাইনর, এরপরে লিভেটাস ক্যাপুলি, এটা হচ্ছে লম্বোয়েডাস মাইনর, এটা হচ্ছে রম্বোয়েডাস মেজর। এরপরে টেরিস মাইনর, টেরিস মেজর। এরপরে এইটা হচ্ছে আমাদের ডেলটয়েড মাসেল, এইটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াস মাসেল, ট্রাপিজিয়ামের মতো দেখা যায়। এই তো এইগুলো হচ্ছে মাসেল, টোটাল হচ্ছে 17-18টার মতো মাসেল অ্যাটাচমেন্ট স্ক্যাপুলায় হয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের কথাবার্তা। তো এইগুলো হচ্ছে আমাদের টোটাল মাসেল অ্যাটাচমেন্ট নিয়ে হচ্ছে আমাদের কথাবার্তা। তো আশা করি বুঝছো সব কিছুই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অসিফিকেশন এবং হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি রিলেটেড উইথ স্ক্যাপুলা এটা হচ্ছে নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।